ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 সৎশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সকলে পদধূলি দেহ মস্তকে আমার। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আমরা 3 দিন যাবৎ পরমানন্দ মাধব নিখিল জগৎ অধিকর্তা, সকল গুণের আধার, অখিল ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের অন্ধকার ঘরের আলোর দিশা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য অমিয়ময় বাণী কথামৃত আমরা শ্রবণ করছি। আজ সেই অমৃতময় মধুর কথার 3য় দিনে আমরা উপনীত হয়ে আছি। শ্রী ভাগবতের কথা আমরা আজকে কান ধরে আস্বাদন করব। সবাই প্রেমছে বলো জয় জয় ভগবত মহাপুরাণ কি জয়, জয় মাধব ভগবান কি জয়, জয় নিতাই গৌর। আমরা গতদিনে শ্রবণ করেছিলাম পরীক্ষিত মহারাজের প্রসঙ্গ। আমাদের 7 দিনের আলোচনার প্রসঙ্গের নাম হচ্ছে পরীক্ষিত মহারাজের দিব্য চরিত্র কথা। কার চরিত্র কথা? পরীক্ষিত মহারাজের দিব্য চরিত্র কথা। আমরা গতদিন শ্রবণ করেছি পরীক্ষিত মহারাজ, তার বংশ পরম্পরা, যুধিষ্ঠির মহারাজের কথা আমরা গতদিন শ্রবণ করেছি। যুধিষ্ঠির মহারাজ তার ভ্রাতাবর্গদেরকে নিয়ে এক এক করে ভগবানের স্বধামে গমন করেছেন। সেই সকল কথা আমরা গতদিনে শ্রবণ করেছি। যুধিষ্ঠির মহারাজ যখন এহধাম ছেড়ে চলে গেলেন, তখন তিনি রাজা তৈরি করে রেখে গেলেন। চক্রবর্তী রাজা হলেন তৎকালীন সময়ে ভারতবর্ষের, তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ। কে রাজা হলেন? পরীক্ষিত মহারাজ তখন চক্রবর্তী রাজা হলেন। চক্রবর্তী রাজা মানে কেমন? যেমন আমাদের ভারতবর্ষে অনেকগুলো স্টেট রয়েছে, এক একটা স্টেটের এক একজন মুখ্যমন্ত্রী নিয়োজিত রয়েছেন এবং সকল মুখ্যমন্ত্রীদের উপরে একজন প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি সমগ্র ভারতকে পরিচালনা করছেন। তৎকালীন সময়ে চক্রবর্তী রাজা ছিলেন, যিনি প্রধানমন্ত্রী, তাকে বলা হয় চক্রবর্তী রাজা। তৎকালীন সময়ের ভারতের চক্রবর্তী রাজা ছিলেন যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজ যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে পারলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বিরহ দশা সহ্য করতে না পেরে
তিনি ভগবত বিরহে উন্মত্ত হয়ে ভগবত চরণ প্রাপ্তির জন্য ধ্যান করলেন, সাধনা করলেন, যোগ করলেন, প্রাণায়াম করলেন, যজ্ঞ করলেন এবং কৃষ্ণ চরণে তার নিজের মনকে সমাহিত করে কৃষ্ণের স্বধামে তিনি গমন করলেন। যুধিষ্ঠির মহারাজ যখন কৃষ্ণের স্বধামে গমন করলেন, তখন সমগ্র ভারতের রাজা হল মহাভাগবত পরীক্ষিত মহারাজ। কে রাজা হলো? পরীক্ষিত মহারাজ তখন রাজা হলেন। তো আমরা আজকে শুনবো এই পরীক্ষিত মহারাজের দিব্য চরিত্র কথা। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পরীক্ষিত মহারাজ এমন একজন ভগবত ভক্ত রাজা ছিলেন, পরীক্ষিত মহারাজ এমনই একজন নিষ্ঠাপরায়ণ কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন, যার চরিত্র কথা শ্রবণ করলে আমাদের চরিত্রের মধ্যে দৃঢ়তা উৎপাদিত হয়, যার কথা শ্রবণ করলে আমাদের চরিত্র শুদ্ধ হয়, যার কথা শ্রবণ করলে আমাদের ভিতরে ভগবত ভক্তির ক্রম বাড়তে থাকে। আর তিনি হচ্ছেন সেই পরীক্ষিত মহারাজ। আজকে আমরা শ্রবণ করব সেই পরীক্ষিত মহারাজের জন্ম কিভাবে হয়েছে। জন্মের সময় পরীক্ষিত মহারাজ সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন। কাকে দর্শন করেছেন? এবং পরীক্ষিত মহারাজ মৃত্যুর সময়ও ভগবানকে দর্শন করেছেন। কাকে দর্শন করেছেন? চিন্তা করুন, কত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন। জন্মানোর সময়ও কৃষ্ণের আশীর্বাদ নিয়ে কৃষ্ণকে দর্শন করে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু বরণ করার সময়ও কৃষ্ণকে দর্শন করতে করতে কৃষ্ণের স্বধামে গমন করেছেন। কত বড় যশস্বী রাজা ছিলেন তাহলে পরীক্ষিত মহারাজ। সেই জন্য পরীক্ষিত মহারাজকে বলা হয় মহাভাগবত। মহাভাগবত কেন? ভাগবত কাকে বলা হয়? যিনি ভগবানের চরিত্র আস্বাদনে ভাগবত প্রাপ্ত হয়েছেন, ভগবান প্রাপ্ত হয়েছেন, তিনি হচ্ছেন মহাভাগবত। মহাভাগবতের চরিত্র কেমন? মহাভাগবতের কাছে কেউ যখন গিয়ে উপস্থিত হবে তখন তার হৃদয় মন স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে। কিসে পরিপূর্ণ হবে? স্নিগ্ধ হয়ে যাবে। গঙ্গার জলে যদি কেউ স্নান করতে যায়, এমন তপ্ত রোদের মধ্যে চৈত্র মাসে চারিদিকে উত্তপ্ততা রয়েছে, সূর্য প্রখর রূপ ধারণ করেছে, উত্তপ্ত দেহে কেউ যদি গঙ্গায় যায় আর গঙ্গায় গিয়ে যদি স্নান করে, তার হৃদয় মন শীতল হবে কি হবে না? তার হৃদয় মন স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আর মহাভাগবতকে, মহাভাগবত ভক্ত যিনি, তার কাছে যদি কোনো সাধারণ পাপী তাপী সাধারণ মানুষও আসে, তাহলে তার জীবনও শীতল হয়ে যাবে, স্নিগ্ধময় হয়ে যাবে, মনে হবে যে পরম পরম প্রাপ্তি তার জীবনে ঘটে গেল। পরীক্ষিত মহারাজ এমন একজন রাজা ছিলেন, এমন একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, যার কাছে গেলে যে কোনো মানুষ মোহিত হয়ে যেতেন। তার সংস্পর্শে আসলেই সকলেই হৃদয়ে স্নিগ্ধতা অনুভব করতেন। দেখবেন এই জগতে কিছু মানুষ রয়েছে, ইচ্ছা করে মানুষ তাদের কাছে সহজেই যেতে চায় না, কারণ তাদের ব্যবহার এত বেশি কর্কশ, তাদের কথাবার্তার ভিতরে এত বেশি নিষ্ঠুরতা রয়েছে, তাদের ব্যবহারের মধ্যে এত বেশি নিষ্ঠুরতা আছে, মানুষ ইচ্ছা করে তাদের কাছে কি করতে চায় না? তাদের কাছে যেতে চায় না, তাদের কাছে গিয়ে বসতেও চায় না। কিন্তু এমনও কিছু মানুষ আছে, মানুষ ঘন্টার পর ঘন্টা সেই সকল সাধকের কাছে গিয়ে বসে থাকছেন, বাড়ির কথা ভুলে যাচ্ছেন, ক্ষুধার কথা ভুলে যাচ্ছেন, তৃষ্ণার কথা ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন আমার স্ত্রী না খেয়ে আছেন, ভুলে যাচ্ছে আমাকে ইনকাম করতে হবে, আমাকে লক্ষ লক্ষ টাকা অর্জন করতে হবে, আর তার কথা মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রবণ করছেন। এমন মানুষ পৃথিবীতে আছে কি নেই? হ্যাঁ, এমন মানুষ পৃথিবীতে আছে, যার কাছে গেলে সব কিছুই মানুষ কি হয়? একদম ভুলে যায়, যেন স্নিগ্ধতা লাভ করে, যেন পরম পবিত্রতা লাভ করে। আর কার কাছে আসলে পরম পবিত্রতা, পরম স্নিগ্ধতা লাভ করা যায়? যিনি মহাভাগবত, যিনি মহান ভক্ত,
তার কাছে আসলে কি লাভ করা যায়? স্নিগ্ধতা লাভ করা যায়, তার কাছে আসলে পরম পবিত্রতা লাভ করা যায়। এমনই একজন মহান ভগবত ভক্ত রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ, যার কাছে কোনো নগণ্য জীব পর্যন্ত আসতেন তাও তিনি হর্ষ উৎপাদন করতেন, আনন্দ পেতেন। আমরা দেখতে পাই মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, পায় কি পায় না? হ্যাঁ, কারণ পুলিশ এখন ভালো তো কিছুক্ষণ পরে খারাপ হয়ে যেতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, পুলিশের কাছে যেতে সবাই ভয় পায়। উকিলের কাছে মানুষ যেতে ভয় পায়, বর্তমান যুগের মানুষ পায় কি পায় না? জজ সাহেবের কাছে যেতেও ভয় পায়। যারা দেশের রক্ষক তারাই দেশের ভক্ষক হয়ে গেছে, এই কারণে তাদের কাছে যেতে সকলেই ভয় পায়, ভাবে কোন সময় কি অনিষ্ট হয়ে যাবে তার কোনো ঠিক নেই। সেই জন্য উকিলের কাছেও মানুষ যেতে চায় না, রাজনীতি নেতাদের কাছেও সহজে মানুষ, ভালো মানুষ কখনো কি করেন না, যেতে চায় না। কারণ তারা সকালে একরকম কথা বলে, তা বিকালে আর একরকম কথা বলে। সকালবেলায় একরকম সিদ্ধান্ত প্রদান করবেন, তো বিকালবেলায় আর একরকম সিদ্ধান্ত প্রদান করবেন। কিন্তু তৎকালীন সময়ে সমগ্র ভারতের এমন একজন শাসক ছিল, এমন একজন দেশ রক্ষক ছিল, প্রজা রক্ষক ছিল, যার নাম ছিল পরীক্ষিত মহারাজ। তার কাছে সকলে নির্দ্বিধায় যেতেন, বসতেন, উপবেশন করতেন, আর পরীক্ষিত মহারাজের কাছে বসে সকলে ভাগবত কথা শ্রবণ করতেন। এমন রাজা কখনো দেখেছেন যে রাজা মুখ দিয়ে ভাগবত কথা বলেন? তেমনি একজন মহান রাজা হচ্ছেন পরীক্ষিত মহারাজ, যিনি সদা সর্বক্ষণ ভাগবত অন্বেষণ করতেন। কি অন্বেষণ করতেন? ভাগবত অন্বেষণ করতেন। পরীক্ষিত মহারাজের পুরো জীবনটাই ছিল কৃষ্ণময়। তিনি কৃষ্ণ ছাড়া অন্য কথা শ্রবণ করতেন না, কৃষ্ণ কথা ছাড়া মুখে অন্য কথা কীর্তন করতেন না। তিনি সদা সর্বক্ষণ কৃষ্ণের অনুসন্ধান করতেন এবং কৃষ্ণকে নিয়ে তিনি প্রত্যেকটি মানুষের মধ্যে কৃষ্ণকে পরীক্ষা করতেন। সেই জন্য তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। বলি পরীক্ষিত মহারাজ কে। সেই জন্য তার নাম কি? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের জন্ম কিভাবে হয়েছে? পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে ভাগবত চরণে সমারোপণের মাধ্যম দিয়ে। আমাদের জন্ম হয়েছে ন্যাচারালি, আমরা এই পৃথিবীতে কর্মফল প্রাপ্ত হওয়ার জন্য জন্মে গেছি, নাকি না অন্য কোনো কারণ আছে? হয়তো কোনো মহাভাগবত এখানে থাকতে পারেন, তাদের আগমনের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। কিন্তু সাধারণ মানুষ জন্মগ্রহণ কেন করেন? তার কর্মফল শুধুমাত্র ভোগ করবার জন্য। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি ভাগবত চরণকে লাভ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কিভাবে আবির্ভূত হয়েছিলেন? ভাগবত চরণকে লাভ করে। পরীক্ষিত মহারাজের আবির্ভাব তত্ত্ব অত্যন্ত সুন্দর। শ্রবণ করলে একজন মায়ের চরিত্র শোধন হয়ে যায়। শ্রবণ করলে জীবের যত প্রকারের কলুষতা আছে সব কলুষতা দূরীভূত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের চরিত্রের কথা এমন কথা। পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে রয়েছেন। পরীক্ষিত মহারাজের মায়ের নাম হচ্ছে দেবী উত্তরা। কি নাম বললাম? দেবী উত্তরা, মুখস্থ রাখবেন। পরীক্ষিত মহারাজের মাতৃদেবী দেবী উত্তরা। পরীক্ষিত মহারাজের পিতৃদেব নাম হচ্ছে অভিমন্যু। কি নাম? আর অভিমন্যুর পিতৃদেব তিনি হচ্ছেন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন। গতদিন আমরা আলোচনা করছিলাম পরীক্ষিত মহারাজ তিনি সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছেন। সুকৃতি কিভাবে নিয়ে জন্মগ্রহণ করেছেন? কি বলেছিলাম? সুকৃতি কিভাবে অর্জন করা যায়? হ্যাঁ, সুকৃতি কিভাবে অর্জন করা যায়?
স্বীকৃতি অর্জন করা যায় শুধুমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাধু সঙ্গের মাধ্যমে। পরীক্ষিত মহারাজ জন্ম থেকেই স্বীকৃতি অর্জন করেছিলেন। আর পরীক্ষিত মহারাজের জন্ম থেকে স্বীকৃতি অর্জনের কারণ কি? তো তিনি জন্মানোর পূর্বেই সাধু সঙ্গ করেছিলেন, মাতৃগর্ভে থেকেই তিনি সাধু সঙ্গ করেছিলেন। দেবী উত্তরার গর্ভে যখন ছিলেন পরীক্ষিত মহারাজ, দেবী উত্তরার গর্ভস্থিত শিশু, তখন তিনি অনেক মহান মহান ভক্তদেরকে দর্শন করেছেন সেই কুরুক্ষেত্রের মধ্যে। ভগবান কৃষ্ণচন্দ্রের অনেক প্রিয় ভক্তরা রয়েছে, সেই কুরুক্ষেত্রে তারা উপনীত হয়েছিলেন। আর দেবী উত্তরা সেই সব ভক্তের চরিত্র কথা শুনেছেন এবং সেই সব ভক্তকে দর্শন করেছেন। আর সেই সব কৃষ্ণের মহান ভক্তদেরকে দর্শন করার কারণে পরীক্ষিত মহারাজের কি হয়েছিল? স্বীকৃতি অর্জিত হয়েছিল। সেই জন্য গর্ভ অবস্থায় যদি কোনো মা গর্ভবতী থাকে, তার কর্তব্য কি? তীর্থ ভ্রমণ করা, নাকি? তার কর্তব্য কি? ভাগবত কথা শ্রবণ করা। তার কর্তব্য ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবন করানো। তার কর্তব্য প্রতিদিন তুলসী গাছে জল প্রদান করা, তুলসীকে প্রদক্ষিণ করা। গর্ভবতী মায়ের কর্তব্য প্রতিদিন সন্ধ্যাদীপ প্রজ্বলিত করা। গর্ভবতী মায়ের কর্তব্য প্রতিদিন তিনি হরিনাম মহামন্ত্র জপ করবেন। এটা হচ্ছে গর্ভবতী মায়ের বিশেষ কর্তব্য। গর্ভবতী মা যখন এইভাবে তিনি তার নিজের সংস্কার করবেন, শাস্ত্রে বলা হয়েছে ওই শিশু সন্তান গর্ভের মধ্য থেকে সেই সংস্কার নিয়েই কি করবেন? জন্মগ্রহণ করবেন। গর্ভের মধ্যে শিশু সন্তান যখন 10 মাস অবস্থান করেন, সেই 10 মাস কালীন সময়ে মা যা যা করেন ওই গর্ভবতী গর্ভের মধ্যে সেই শিশু সন্তান তাই তাই শিক্ষা গ্রহণ করেন। দেখবেন আমাকে এক মাতাজি প্রশ্ন করছেন, প্রভু আমরা তো এত দুষ্টু ছিলাম না, কিন্তু আমার ছেলেটা এত দুষ্টু কি করে হলো? সে সব সময় এটা ভাঙতে থাকে, এটা করতে থাকে, কোনো ধরনের বাবার কথাও শুনছে না, মার কথাও শুনছে না, কারোর কথা শুনছে না। ওকে তো আমরা কখনো ঢিসুম ঢিসুম শিখাইনি, যার তার গায়ে হাত তুলে দিচ্ছে, বন্দুক নিয়ে ছুটে যাচ্ছে, এটা করছে সেটা করছে। আমি তখন ওই মাতাজিকে বলছি, মাতাজি আপনি বলুন তো, আপনার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল তখন আপনি বেশি কি কাজ করতেন? আপনি কি খুব বেশি সিরিয়াল সিনেমা দেখতেন? তখন মাতাজি সরল মনে বলছে, হ্যাঁ প্রভু, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন আমি বেশি সিনেমা আর সিরিয়াল দেখতাম। আমি তখন বললাম, ওই যে সিনেমা সিরিয়াল সারা জীবন দেখেছেন, আপনার ছেলে মাত্র তো এখন 1-2 বছর বয়স হয়েছে, কমসে কম 5টা বছর হতে দিন, প্রেম করতেও আপনাকে আর শেখাতে হবে না। আপনার ছেলে 5 বছর যখন বয়স হবে 4 বছরের মেয়ে ভাগিয়ে নিয়ে চলে যাবে, তাই গৌরে প্রেমানন্দে। কারণ গর্ভের মধ্যে থেকে সবকিছু শিখে বেরিয়ে এসেছে। দেখুন এখনকার ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পেট থেকে বেরিয়েই মোবাইল টিপা শুরু করছে। করছে কি করছে না? কোথা থেকে শিখছে? কারণ ওই মায়ের পেটের মধ্যে থেকেই সে সব শিখে যাচ্ছে। মা যখন সিনেমার সামনে গিয়ে বসে আর টেকনোলজি নির্ভর সিনেমাগুলো দেখতে থাকে, ছেলে গর্ভের মধ্যে বসেই একদম সব টেকনোলজি শিখে তারপরে পেট থেকে বেরিয়ে আসে। আসে কি আসে না? আগের শিশু সন্তানরা কিন্তু এরকম হতো না। আগে যখন টেলিভিশন ছিল না, সিরিয়াল ছিল না, তখন গর্ভবতী মায়েরা তারা এক জায়গায় বসতেন, শাশুড়ির কথা শুনতেন, শ্বশুরের কথা শুনতেন। গ্রামের যদি কোনো দাদু মশাই আসতো, সেই দাদু মশাই তখন রামায়ণ পাঠ করতেন, হয়তোবা হরি কথা বলতেন, সেই হরি গুণাগুণ শ্রবণ করতেন। তার ফলশ্রুতিতে তার গর্ভ থেকে একটা সুন্দর ভাগবত সন্তান জন্মগ্রহণ করত। আর জন্মগ্রহণ করে সেই সন্তানদের কার প্রতি প্রেম থাকতো? মায়ের প্রতি প্রেম থাকতো, পিতার প্রতি প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তারা ভাগবত ভক্তে পরিণত হতো। কিন্তু বর্তমান যুগের টেকনোলজি আমাদের যুগকে এমন ধ্বংস করে দিয়েছে, আমরা যেদিকেই দেখছি সেদিকেই শুধুমাত্র যুদ্ধ আর যুদ্ধ দেখতে পাচ্ছি। পেটের সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই সে কাঠের পিস্তল বানাচ্ছে, খেলনা পিস্তল নিচ্ছে, তাই নিয়ে ছুটে যাচ্ছে, একজনকে মারছে আর একজনকে মারছে। তাহলে ভবিষ্যতে সে যখন বড় হবে, এখনই যখন তার বয়স 2 বছর, সে এখনই পিস্তল চালাচ্ছে,
আর বড় হলে কি চালাবে? কামান চালাবে কি চালাবে না? হ্যাঁ, বুলেট চালাবে কি চালাবে না? সেই জন্য গর্ভবতী মায়েদের কর্তব্য বেশি বেশি করে কি করা? কৃষ্ণ কথা শ্রবণ করা, বেশি বেশি করে সাধু সঙ্গ করা, সাধুর সেবা করা। এগুলো হচ্ছে কার কর্তব্য? গর্ভবতী মায়ের কর্তব্য। একজন গর্ভবতী মা যখন কোনো সাধুর পাতে দুটো অন্ন প্রদান করেন, সাধুর হস্ত ধৌত করান, সাধুর পদ ধৌত করান, তার পদ সেবা করেন, তখন ওই সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই ওই সাধু সেবাটাই শিখে সে জন্মগ্রহণ করে কি করে না? গর্ভবতী মা যখন সিনেমা সিরিয়াল দেখে সন্তানকে জন্ম দেন, আর সেই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই সে তার মায়ের অবদ্ধ হতে শুরু করে কি করে না? তো সেই জন্য এটা হচ্ছে গর্ভবতী মায়েদের কর্তব্য। দেবী উত্তরার গর্ভের মধ্যে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, দেবী উত্তরা তিনি মহাভাগবতদের সঙ্গ লাভ করেছিলেন। দেবী উত্তরা সঙ্গ লাভ করেছিলেন দ্রৌপদীর মতো মহিষী রমণী, যিনি সতীদের মধ্যে শ্রেষ্ঠ সতী বলা হয়েছে এই দ্রৌপদীকে। দ্রৌপদীর মতো একজন মহাসতীর সঙ্গ লাভ করেছিলেন দেবী উত্তরা, আর দ্রৌপদীর সেই গুণগুলো দেবী উত্তরা তার হৃদয়ে গ্রহণ করেছিলেন। দেবী উত্তরা সঙ্গ লাভ করেছিলেন কুন্তী মহারানীর মতো একজন মহান সতী। কার সঙ্গ লাভ করেছিলেন? কুন্তী মহারানীর মতো একজন মহাসতী। গর্ভের মধ্যে রয়েছেন তার সন্তান পরীক্ষিত, কিন্তু সঙ্গ গ্রহণ করছেন কার? সঙ্গ গ্রহণ করছেন কুন্তী দেবী। কুন্তী দেবীর মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ গ্রহণ করায় দেবী উত্তরার গর্ভস্থ শিশু তিনি মহাভাগবতে পরিণত হয়েছেন। দেবী উত্তরা গর্ভ অবস্থায় তিনি সঙ্গ লাভ করেছিলেন অর্জুনের মতো মহান কৃষ্ণ ভক্তের। অর্জুনের মতো মহান কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করায় দেবী উত্তরার গর্ভস্থ শিশু তার গর্ভের মধ্যে থেকেই কৃষ্ণ ভক্তির শিক্ষা তিনি লাভ করেছিলেন। এই যে মহান মহান ভক্তদের সঙ্গ করেছেন, দেবী উত্তরা গর্ভের মধ্যে পরীক্ষিত মহারাজ যখন ছিলেন, দেবী উত্তরা সঙ্গ করেছেন ধর্মের যিনি ন্যায়দণ্ড স্বরূপ যুধিষ্ঠির মহারাজ, সেই যুধিষ্ঠির মহারাজের সঙ্গ করেছেন। আরো সেই যদুবংশীয় মহান মহান ভক্তদের সঙ্গ তিনি লাভ করেছেন, সুভদ্রার সঙ্গ লাভ করেছেন। এরকম মহান মহান ভক্তের সঙ্গ লাভ করবার কারণে সেই দেবী উত্তরার গর্ভস্থিত যে সন্তান পরীক্ষিত মহারাজ, তিনি মহাসুকৃতি অর্জন করেছিলেন। বলি পরীক্ষিত মহারাজ কি। মহাসুকৃতি কি করে অর্জন করা যায়? যখন কোনো মানুষ তিনি ভগবানের ভক্তের সঙ্গ করেন, তখন তার কি লাভ হয়? তখন তার এই জগতে সুকৃতি লাভ হয়ে যায়। সেই জন্য সেই মহান সুকৃতি অর্জন করেছিলেন পরীক্ষিত মহারাজ ভগবত ভক্তের সঙ্গ করে। পরীক্ষিত মহারাজ তো এমনিতেই সুকৃতিবান, সেই সুকৃতির মধ্যে তার জীবনে দুষ্কৃতি নেমে আসলো এক সময়। কখন? একবার দেবী উত্তরার গর্ভের মধ্যে পরীক্ষিত মহারাজ অবস্থান করছেন, আর পরীক্ষিত মহারাজ যখন দেবী উত্তরার গর্ভের মধ্যে অবস্থান করছেন, কুরুক্ষেত্রের সব যুদ্ধ একেবারে শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধ কি শেষ? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, তখন কৌরবদের পক্ষে বেঁচে আছেন মাত্র 3 জন। তার মধ্যে বেঁচে আছেন অশ্বত্থামা। কে বেঁচে আছেন? অশ্বত্থামা বেঁচে আছেন। অশ্বত্থামা যখন বেঁচে আছেন, অশ্বত্থামা তার মিত্র দুর্যোধনের কাছে সংকল্প করেছিলেন যে আমি পাণ্ডব বংশের কোন বংশধর কি জীবিত রাখব না। অশ্বত্থামা তখন তিনি যখন পাণ্ডব পক্ষের সকল কুলপ্রদীপ নষ্ট করবার সংকল্প নিয়েছিলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, আর যুদ্ধ শেষ হওয়ার পরে অশ্বত্থামা অপমানিত হয়ে অর্জুনের কাছ থেকে ফিরে গেছেন। আর ফিরে যাওয়ার পরে তিনি ভাবছেন এখনো উত্তরার গর্ভে পাণ্ডবদের বংশধর বেঁচে রয়েছে। অশ্বত্থামা তখন এই কথা মনে করে তিনি 6টি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কয়টি অস্ত্র?
6টি ব্রহ্মাস্ত্র তিনি নিক্ষেপ করলেন। প্রথম ব্রহ্মাস্ত্র তিনি নিক্ষেপ করলেন যুধিষ্ঠিরকে লক্ষ্য করে, দ্বিতীয় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন ভীমকে লক্ষ্য করে, তৃতীয় ব্রহ্মাস্ত্র তিনি ছুড়ে দিলেন অর্জুনকে লক্ষ্য করে, চতুর্থ ব্রহ্মাস্ত্র তিনি ছুড়লেন নকুলকে, এবং পঞ্চম ব্রহ্মাস্ত্র সহদেবকে লক্ষ্য করে তিনি ছুড়ে দিলেন, এবং ষষ্ঠ যে ব্রহ্মাস্ত্র ছিল সেই ব্রহ্মাস্ত্রটি তিনি ছুড়ে মারলেন কার দিকে? পরীক্ষিত মহারাজের দিকে। তখন পরীক্ষিত মহারাজ শিশু সন্তান, পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। জন্মের আগে থেকেই পরীক্ষিত মহারাজ কিসের সম্মুখীন হয়েছেন? যুদ্ধের সম্মুখীন হয়েছেন, অস্ত্রের সম্মুখীন হয়েছেন। জন্মগ্রহণ করেনি, কিন্তু তার আগেই তার জীবনে যুদ্ধ শুরু হয়েছে। তাহলে কেমন জীবন ছিল, কেমন যুদ্ধপূর্ণ জীবন ছিল সেই পরীক্ষিত মহারাজের চিন্তা করেন। জন্মগ্রহণ করেননি, কিন্তু অস্ত্রের সম্মুখীন তাকে হতে হয়েছে। কেমন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন সেই পরীক্ষিত মহারাজ। যখন অশ্বত্থামার সেই 6টি অস্ত্র নিক্ষিপ্ত হলো, তখন অর্জুন ধনুর্বাণ তুলে নিলেন নিজের জীবন বাঁচানোর জন্য, ভীম তুলে নিলেন অস্ত্র, সবাই নিজ নিজ অস্ত্র তুলে নিয়েছেন। উত্তরা তখন কি করবেন? ওদিকে কৃষ্ণ ভগবান, যুদ্ধ শেষ হয়ে গেছে, তিনি রথের উপরে উঠে গেছেন দ্বারকায় ফিরে যাওয়ার জন্য। দ্বারকায় ফিরে যাবেন ভগবান কৃষ্ণচন্দ্র, সেই রথের উপরে বসে পড়েছেন। কৃষ্ণ ভগবান যখন রথের উপরে উঠেছেন, রথ চলবে চলবে ভাব, তখন সেখানে দৌড়াতে দৌড়াতে আসলেন দেবী উত্তরা। হে প্রভু রক্ষমাং রক্ষমাং। প্রভুর কাছে এসে দেবী উত্তরা দাঁড়িয়ে পড়লেন। প্রভুকে বলছেন দেবী উত্তরা, হে প্রভু আমাকে রক্ষা করুন, আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার গর্ভের মধ্যে পালিত হচ্ছে পাণ্ডবদের শেষ বংশধর, তাকে অন্তত আপনি রক্ষা করুন। আর সেই সঙ্গে সঙ্গে দেবী উত্তরার সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন দ্রৌপদী, সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন দেবী কুন্তী। সবাই কৃষ্ণের কাছে এসে বলছেন, হে কৃষ্ণ তুমি আমাদের। কৃষ্ণচন্দ্র ভগবান তখন দেবী উত্তরাকে বলছে যে মহান যোদ্ধা অর্জুন যেখানে, গান্ডীবধারী অর্জুন যেখানে রয়েছে, যেখানে ভীমের মতো মহান যোদ্ধা রয়েছে, তার কাছে শরণাপন্ন না হয়ে আমি তো কখনো অস্ত্র ধারণ করিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে, আমার কাছে কেন এসেছ? তখন উত্তরা ভগবানকে বলছেন, হে প্রভু এত কথা বলার সময় নেই, আমরা জানি যদি কেউ মৃত্যুবরণ করে, সেই মৃত ব্যক্তিকে যদি বাঁচানোর মতো কারোর ক্ষমতা থাকে, সে একমাত্র আপনি ছাড়া এই জগতে আর সেই ক্ষমতা আর কারোর ভিতরে নেই। মৃত ব্যক্তিকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র এই নিদর্শন আপনার মধ্যে রয়েছে। যে ব্যক্তি জীবিত আছে, আমার পিতৃব্যতুল্য অর্জুন, আমার যুধিষ্ঠির মহারাজ, নকুল সহদেব, ভীম, তারা পারেন জীবিত ব্যক্তিকে জীবিত রাখতে, কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাকে বাঁচিয়ে তুলবার মতো ক্ষমতা একমাত্র আপনার রয়েছে, দ্বিতীয় এই পৃথিবীতে কারো নেই। কে বলছে কথা? উত্তরা দেবী বলছেন ভগবান কৃষ্ণকে। কেন? তোমার এটা মনে ফুল হয়ে গেছে। অশ্বতাহূনম্নোপস্রেণ ব্রহ্ম শিরচোরুতেজসা উত্তরায়ো হতগর্বে ঈশানো জীবিত পুনঃ। শাস্ত্র বলছেন যে অশ্বত্থামার সেই ভয়ঙ্কর অস্ত্র যা ছিল অপরাজেয়। অপরাজয় মানে কি? যা কখনো পরাজয় করা যায় না, যে অস্ত্রকে কখনো নিরত করা যায় না, সেই অপরাজেয় অস্ত্র যখন অশ্বত্থামা ছুড়ে দিলেন পরীক্ষিত মহারাজের দিকে, তখন পরীক্ষিত মহারাজের গর্ভ অবস্থায় এত যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, এবং পরীক্ষিত মহারাজ সেই গর্ভ অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তখন
পরীক্ষিত মহারাজের সেই অবস্থা নিয়ে দেবী উত্তরা কৃষ্ণের কাছে এসে বলছেন, হে প্রভু, একমাত্র মৃত ব্যক্তিকে এই জগতে তুমি ফিরিয়ে আনতে পারো। অর্জুন পারবে না ফিরিয়ে আনতে, ভীম পারবে না ফিরিয়ে আনতে। যদি কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব হয়, একমাত্র তোমার দ্বারাই সম্ভব। হে প্রভু, তুমি আমার সন্তানকে রক্ষা করো। কারণ কি? তার কারণ হচ্ছে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মথুরাতে ছিল, আর মথুরাতে থাকা অবস্থায় কৃষ্ণ ভগবান তিনি গুরু দক্ষিণা দেওয়ার জন্য তার গুরু মাতা যখন বলেছিলেন যে আমার মৃত সন্তানকে ফিরিয়ে দাও, তখন ভগবান কৃষ্ণচন্দ্র তার গুরুদেবকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য মৃত সন্তানকে যম আলয় থেকে অর্থাৎ নরক থেকে ফিরিয়ে তার গুরুদেবের কাছে দিয়েছিলেন। জানি তো একথা আমরা নাকি? হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র তার গুরুদেবকে গুরুদক্ষিণা দিয়েছিলেন কিভাবে? যে শিশু সন্তান মৃত্যুবরণ করেছে সেই মৃত ব্যক্তিকে যমের দুয়ার থেকে ফিরিয়ে এনে গুরুদক্ষিণা প্রদান করেছিলেন। দেবী উত্তরা বলছে, একমাত্র মৃত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা এই জগতে হে প্রভু তোমারই রয়েছে, এই কাজ অন্য কেউ করতে পারবে না। তখন দেবী উত্তরা যখন স্ত্রী জাতি যখন এসে কারোর কাছে শরণাগত হয়, একজন ক্ষত্রিয় রাজার কর্তব্য হচ্ছে অবশ্যই সেই স্ত্রীকে রক্ষা করা। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন বললেন, ঠিক আছে, আমি পরীক্ষিতের জীবনকে রক্ষা করব। পরীক্ষিতের জীবনকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন নিজেই তিনি সেই পরীক্ষিতকে রক্ষা করবার জন্য, শুধুমাত্র পরীক্ষিতকে রক্ষা করবার জন্য সেই উত্তরার গর্ভের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন। কে প্রবেশ করেছিলেন? সাক্ষাৎ ভগবান। তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করবার জন্যই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন। আর উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই পরীক্ষিত মহারাজকে কি করেছিলেন না, তাকে রক্ষা করেছিলেন। সেই সব কথা ভাগবতে বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন? তো তিনি যখন সেই দেবী উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন, তখন ভগবানকে দেখতে কেমন ছিল তা ভাগবত বর্ণনা করছেন। অঙ্গুষ্ট মাত্র মম স্ফুরত পুরুতমূলিনাম অপি বেপদর্শনম সমম তরিদাস্য সমচিত্তম। ভগবান তিনি দেখতে কেমন ছিলেন? তা পরীক্ষিত মহারাজ গর্ভের মধ্যে কৃষ্ণকে দেখেছেন। আর কৃষ্ণ দেখতে কেমন? তা কৃষ্ণ তখন ছিল মাত্র অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ, আঙুলের মতো দীর্ঘ। গর্ভের মধ্যে প্রবেশ করেছেন, একটা আঙুলের মতো দীর্ঘ ছিল সেই ভগবান কৃষ্ণের রূপ। আর কিন্তু তিনি সম্পূর্ণ জড়াতীত, জড় দেহের অতীত ছিল ভগবান কৃষ্ণ। আর কৃষ্ণের দেহ ছিল অপূর্ব ঘনশ্যাম বর্ণ, তার পরনে ছিল তড়িৎ বর্ণের পীতবসন এবং মস্তকে ছিল উজ্জ্বল স্বর্ণ মুকুট। এইভাবে পরীক্ষিত মহারাজ সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে গর্ভের মধ্যেই দর্শন করেছিলেন। আর গর্ভের মধ্যে পরীক্ষিত মহারাজ কৃষ্ণকে কিভাবে দর্শন করেছিলেন তা শাস্ত্র বলছেন। শ্রীমদ দীর্ঘ চতুর্বাহু তপ্ত কাঞ্চন কুণ্ডলম ক্ষতজাক্ষং গদা পানিমত মনো সর্বত দিশম পবিত্র পরিভ্রমন্ত মুল্লকভাং ভ্রম আয়ন্ত গদাং মোহ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করলেন। আর উত্তরা দেবীর গর্ভের মধ্যে কৃষ্ণ যখন প্রবেশ করলেন, তখন তিনি চতুর্ভুজ রূপ ধারণ করলেন এবং তপ্ত কাঞ্চনের মতো ছিল তার কুণ্ডল, এবং তার ক্রোধবশত তার চক্ষু হয়েছিল অরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করছিলেন, তখন তার গদা উল্কার মতো সেই চক্রের চারিদিকে কি হচ্ছিল? ঘুরতে শুরু করেছিল। ব্রহ্মাস্ত্রের চারিদিকে ভগবান কৃষ্ণের গদা তখন কি হচ্ছিল? ঘুরতে শুরু করেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে এইভাবে সেই চতুর্ভুজ রূপ দর্শনে, চতুর্ভুজ যে রূপ সেই রূপে দর্শন করেছিলেন। কখনো বা তিনি
দ্বিভুজ রূপেও কৃষ্ণকে দর্শন করেছিলেন। আর এইভাবে ভগবান কৃষ্ণকে পরীক্ষিত মহারাজ গর্ভ অবস্থায় দর্শন করেছিলেন। পরীক্ষিত মহারাজ যে কৃষ্ণকে দর্শন করেছিলেন সেই দর্শন সম্পর্কে ভাগবত মহাপ্রাণ বলছেন, অস্ত্র তেজো স্বগদয়া নিশিরামিব গোপিত বৃদ্ধস্ত মনাং সন্নিকর্যে পর্যৈকিত কায়িতসহ। অর্থাৎ সূর্য যখন আকাশে উদিত হয়, আকাশে সূর্য উঠলেই বিশাল বিশাল বরফ গলে সব কি হয়ে যায়, হিম রাশি গলে জলে পরিণত হয়ে যায়। তদনুরূপ ভাবে পরীক্ষিত মহারাজ যখন তিনি অত্যন্ত যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, তেমনি ভাবে সূর্য যেমন উদিত হলে সঙ্গে সঙ্গে হিম তুষার গলে যায়, তদনুরূপ ভাবে কৃষ্ণচন্দ্র সেই গর্ভের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই যে যন্ত্রণা, সেই ব্রহ্মজ্যোতির ব্রহ্ম তেজের যন্ত্রণা, ব্রহ্মাস্ত্রের যন্ত্রণা, সেই ব্রহ্মাস্ত্রের যন্ত্রণা সম্পূর্ণভাবে নিবারিত হয়েছিল সেই ভগবান কৃষ্ণচন্দ্রের উপস্থিতির কারণে। এইভাবে শিশু সন্তান সেই পরীক্ষিত মহারাজ তিনি কালের অতীত ধর্মরক্ষক ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখলেন এবং কৃষ্ণচন্দ্র তার সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন। আর রক্ষা করে কৃষ্ণচন্দ্র ভগবান সেই পরীক্ষিত মহারাজ গর্ভের মধ্যে রয়েছেন, আর সেই গর্ভের মধ্যে থাকা অবস্থায় কৃষ্ণচন্দ্র ভগবান তার মস্তকের উপরে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে তার দেহ শীতলতায় পরিপূর্ণ হয়ে গেল, যেন দগ্ধ অনলের মধ্যে কেউ জল ঢেলে দিল। আর পরম শীতলতা অনুভব করলেন। পরীক্ষিত মহারাজ স্নিগ্ধ হয়ে উঠলেন ভগবান কৃষ্ণচন্দ্রের করুণাতে। আর স্নিগ্ধময় সেই পরীক্ষিত মহারাজ পরবর্তীতে সেই কৃষ্ণচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করে তিনি সেই উত্তরার গর্ভ থেকে রক্ষা পেয়ে তিনি এই জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। বলে পরীক্ষিত মহারাজ কি, বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় রাধারমণ শাস্ত্র বলছেন পরীক্ষিত মহারাজের জন্মের সময় কি হয়েছিল। শাস্ত্র বলছেন, তত সর্বগুণোর দেখে সানুকূল গ্রহোদয়ে যজ্ঞে বংশধর পাণ্ডর ভূয় পাণ্ডু বিজয় জয়সা। অর্থাৎ যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সব গ্রহগুলো অনুকূল স্থানে এসে সম্মিলিত হলো এবং পাণ্ডু বংশের বংশধর জন্মগ্রহণ করেছে বলে সব গ্রহগণ তখন ধন্য 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 করতে শুরু করল। যখন এই পৃথিবীতে দেখবেন কোন মহাত্মা জন্মগ্রহণ করে, কখনো কখনো আপনি ঘরের বারান্দার উপরে বসে আছেন, বারান্দার মধ্যে বসে আছেন কিংবা আপনি ঘরের মধ্যেই বসে আছেন, দেখবেন বিনা কারণে আপনার মনের মধ্যে শান্তি লাগছে, লাগছে না, হয় এরকম বিনা কারণে, কোনো কারণ নেই, কোনো শুভ সংবাদ নেই, কিন্তু আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন। আবার কখনো কখনো দেখবেন আপনি শান্তিতেই বসে আছেন কিন্তু মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, খুব খারাপ লাগছে। কি কারণে খারাপ লাগছে আপনি নিজেই জানেন না, কিন্তু মনের মধ্যে অশান্তি লাগছে। হয় কি হয় না এরকম? কারণ কি, যেদিন পৃথিবীতে কোনো মহাত্মা মহাপুরুষের জন্ম হয় সেদিন সবার হৃদয়ের মধ্যে কি আসে, তখন প্রশান্তি তৈরি হয়, স্নিগ্ধতা তৈরি হয়। তখন ঘরের মধ্যে বসে বসেই সব সাধারণ মানুষ মনের মধ্যে কি লাভ করে, আনন্দ লাভ করে। আর যখন পৃথিবীতে অসুরের জন্ম হয় প্রত্যেক মানুষের মধ্যে একটি অশান্তি এসে কাজ করে। যখন যখন আপনার মনের মধ্যে অশান্তি গ্রাস করবে তখন ভেবে নেবেন যে সারা পৃথিবীর কোথাও না কোথাও একটা বড় ধরনের অসুর জন্মগ্রহণ করেছে, যার কারণে পৃথিবীতে অনেক বড় ক্রান্তি আসবে। আর এই কারণে অশান্তি কি হয়, আমাদের মনের মধ্যে নেমে আসে। বুঝতে পারছেন? বলুন হরে কৃষ্ণ। এইভাবে আমাদের এই যে জগতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা আমরা এইভাবে উপলব্ধি করতে পারি।
পরীক্ষিত মহারাজ যেদিন জন্মগ্রহণ করলেন চারিদিকে শুভ গ্রহ আবির্ভূত হলো। আর যখন চারিদিকে শুভ গ্রহ আবির্ভূত হলো তখন চারিদিকে সব বসুন্ধরা শান্ত হয়ে উঠল, প্রকৃতি শান্ত হয়ে উঠল, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ হয়ে উঠল। সবাই তখন ধন্য ধন্য করতে থাকলেন এবং সবাই বুঝতে পারলেন যে এই পাণ্ডব বংশে, পাণ্ডুর বংশে এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছেন যিনি সকল ধরনের শুভ সংকেত নিয়েই পৃথিবীতে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তখন সেই পরীক্ষিত মহারাজ যখন জন্মগ্রহণ করলেন, শাস্ত্র বলছেন তস্য প্রতমান রাজা বিপ্রসমাপি পদাভি জাতক কর্মাস বাচয়িতাং চম দদম। কি হয়েছে? ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্রে সেই নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করেছিলেন। আর জাতকর্ম সম্পাদন করবার জন্য তিনি ধম্ম ঋষি, কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদেরকে তিনি সেখানে নিমন্ত্রণ জানিয়েছিলেন। কারা এসেছিল? ধম্ম ঋষি, কৃপাচার্য, এনাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন জাতকর্ম সংস্কার করবার জন্য। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, এক সময় আমাদের সনাতন ধর্মের এইরকম রীতি ছিল, কোনো শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার কি কর্ম সম্পাদন করা হতো? তার জাতকর্ম সংস্কার করা হতো। অর্থাৎ জাতকর্ম মানে কি? সে কেমন হবে, কিভাবে চলবে, তার উপরে একটা সুন্দর যজ্ঞের আয়োজন করা হতো, জ্যোতিষ চর্চার আয়োজন করা হতো, নামকরণ করা হতো, অন্নপ্রাশন করা হতো। এগুলোকে বলা হয় জাতকর্মের অনুষ্ঠান। যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেই জাতকর্মের অনুষ্ঠান কি হলো? সেই জাতকর্মের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হিরণ্যং গাং মহিং গ্রামণং হন্নন্ত পরিবর্তরান প্রাদাৎসনো চ বিপ্রভ্যো প্রজ্যোতির্তে সতীর্থবিদঃ। তখন যুধিষ্ঠির মহারাজ, ভাগবত মহাপ্রাণ বলছেন, যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন, যুধিষ্ঠির মহারাজ তখন হিরণ্যং গাং মহিয়ং গ্রামণং, তখন তিনি হিরণ্যং মানে হচ্ছে স্বর্ণ, তিনি কি প্রদান করলেন? স্বর্ণ, তিনি স্বর্ণ দান করলেন। মহিং গ্রামণং হন্ত নিপত্তি পরিবর্তরানং প্রবদ্ধ স্বর্ণং চ বিপ্রভ্য। বিপ্রভ্য মানে সকল বিপ্র জাতিকে, সকল ব্রাহ্মণদেরকে সেখানে ডাকানো হলো। এবং ব্রাহ্মণদেরকে ডাকানোর পরে সেখানে স্বর্ণ, গাবি, ভূমি, গ্রাম এবং হস্তি, অশ্ব এইসব দান করা হলো। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সেই পিতার, সেই গৃহের যিনি রক্ষাকর্তা থাকেন, গৃহের যিনি দাদু মশাই থাকেন, সিনিয়র থাকেন, তার কর্তব্য কি? তো তার কর্তব্য হচ্ছে কোনো সন্তান জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ বৈষ্ণবকে কি করা? দান করা। সামনে দিকে সরে এসো, সবাই সামনে সরে এসো, সামনে সরে এসো। যখন এইভাবে সেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো তখন সেখানে দান ধর্মের অনুষ্ঠান শুরু হলো। অর্থাৎ আমাদের সমাজে কোনো নবজাত শিশু জন্মগ্রহণ করলে তার উদ্দেশ্যে কি করার প্রথা রয়েছে? দান করার প্রথা রয়েছে। শিশু জন্মগ্রহণ করলে যদি স্বর্ণ দান করা হয় তাহলে সেটাকে শুভ বলা হয়েছে। যদি স্বর্ণ দান করা হয় তাহলে সেই স্বর্ণ দানের ফলশ্রুতিতে সেই শিশু কি হয়? তা তিনি ধনবান হয়। শাস্ত্রে এরকম বলা হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে যা দান করবে অনুরূপ সম্পদ ওই শিশু সন্তান কি করবেন? অর্জন করতে পারবেন। সেই জন্য প্রচুর পরিমাণে স্বর্ণ, গ্রাম, ভূমি এবং হস্তি দানের ব্যবস্থা করলেন মহারাজ যুধিষ্ঠির। কে দানের ব্যবস্থা করলেন? মহারাজ যুধিষ্ঠির দান করার ব্যবস্থা করলেন। যেমন আমাদের এখানে আমাদের একটা প্রভু আছে, আমাদের মৃদঙ্গবাদক প্রভু, নাম হচ্ছে হরি প্রভু।
হরিপ্রভুর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার উপলক্ষে আমি যে দান চেয়ে নেব সেই দান তিনি গ্রহণ করবেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার কাছে আজকে এসেছেন, তো আমি বললাম তোমার ছেলে হয়েছে, তাহলে কি কিছু দান ধান হবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ কালকেই হবে, মিষ্টির ব্যবস্থা হবে। হরিপ্রভু কালকে আমাদেরকে মিষ্টি খাওয়াবেন। হরে কৃষ্ণ। তো সেই জন্য যদি আমাদের গৃহে কোনো সন্তান জন্মগ্রহণ করবে, আমাদের কর্তব্য কি? দান ধনের অনুষ্ঠান করা। কিন্তু এখন তো মানুষের ঘরে দান করার মতো কোনো বস্তুই নেই, দান করবেন কি করে? দান করতে গেলে তো কিছু থাকা চায়। মানুষের মন ছোট বলে ধনও তার ঘরের মধ্যে নেই। যার মন যত বেশি বড় তার ঘরে ধনও তত বেশি পরিমাণ থাকে। বুঝতে পারছো আমার কথা? দেখবে এই জগতে কিছু সংকীর্ণ মনের মানুষ রয়েছে। সংকীর্ণ মনের মানুষ কারা? দেখবে এখানে ছোট ছোট ফুলের মালা যারা গেঁথে এনেছে তাদের মনে করবে একদম সংকীর্ণ মন তাদের মধ্যে রয়েছে। কারণ দিতে যাব যখন ভগবানকে, ভাগবতজিকে যখন কোনো জিনিস দেব, ভগবানকে দেব, ভগবানকে দেওয়ার জন্য সবচেয়ে ছোট জিনিস। তার মানে তার মন কেমন? যার মন ছোট ভগবানকে সে ছোট জিনিস প্রদান করে। দেখবে এখানে যত মাতাজিরা আছে বেশিরভাগ এই যে এখানে যারা এখন এসে বসছে সব, এদের ঘরে তো নিশ্চিত রূপে ভগবানের জন্য কোনো বড় থালা নেই। আছে কি? কারোর বাড়ি নেই। হ্যাঁ ঠিক, ওই যে দেখাচ্ছেন এইরকম ছোট ছোট থালা রয়েছে। নিজে খাবে এমন একটা বড় থালায়, আর ভগবানের জন্য ছোট্ট একটা থালা। নিজে পড়বে বড় একটা কাপড়, বড় হাতের কাপড়, আর ভগবানের জন্য কোনো কাপড়ই দরকার নেই। ভগবানকে ইটের পরে বসিয়ে রাখছে, ইটের পরে বসে থাকো ভগবান। বিঠ্ঠাল 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 বিঠ্ঠাল, জানো তো মহারাষ্ট্রে ভগবান কৃষ্ণের নাম হচ্ছে বিঠ্ঠাল। কি নাম? কি নাম বলো? পেনছে বলো, বলো বিঠ্ঠাল ভগবান কি। বিঠ্ঠাল শব্দের অর্থ হচ্ছে মারাঠি ভাষায় বিঠ্ঠাল শব্দের অর্থ হচ্ছে ইট। কি নাম বললাম? ইট। তো ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত ছিল মহারাষ্ট্রে। এটা হচ্ছে পান্ডারপুর ধামের কথা বলছি। কেউ যদি পুনে যাবে, বোম্বে থেকে পুনেতে ঢুকলে ওখানে একটা ধাম রয়েছে, সেই ধামের নাম হচ্ছে পুনে থেকে কাছাকাছি পান্ডারপুর ধাম। সেই পান্ডারপুর ধামে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন প্রিয় ভক্ত থাকতেন, তার নাম হচ্ছে পুণ্ডরিক। এই পুণ্ডরিক ছিল খুব বাবা মার ভক্ত। সে এত বাবা মার ভক্ত ছিল, আর সঙ্গে সঙ্গে ছিল বিশাল কৃষ্ণ ভক্ত। সারাদিন কৃষ্ণের পূজা করতেন আর বাবা মার পূজা করতেন, এটা ছিল সেই পুণ্ডরিকের কাজ। আর যখন বাবা মার পুজো করতেন তখন সে কারুর দিকে তাকাতেন না। তো একবার ভগবান কৃষ্ণ পুণ্ডরিকের সঙ্গে দেখা করতে এসেছেন। সেদিন পুণ্ডরিক বিশেষ কাজের জন্য ভগবানকে দর্শন করতে মন্দিরে যেতে পারেননি। এই কারণে ভগবান কৃষ্ণ পুণ্ডরিকের সঙ্গে দেখা করতে এসেছেন। আর দেখা করতে এসে কৃষ্ণ তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, পুণ্ডরিক তুমি তো আজকে আমার মন্দিরে দেখা করতে যাওনি আমার সঙ্গে, সেই জন্য আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য এসেছি, তুমি একটু আমার দিকে তাকাও। তখন পুণ্ডরিক বলছে, ভগবান তোমার দিকে তাকানোর আমার এখন সময় নেই, কারণ আমার সংকল্প হচ্ছে যত সময় পর্যন্ত আমার পিতা মাতা না ঘুমাবে তত সময় পর্যন্ত আমি তাদের পা টিপতে থাকবো। কি করতে থাকবো? পা টিপতে থাকবো। যখন আমার বাবা মা ঘুমিয়ে পড়বে আমি তখন তোমার সঙ্গে দেখা করব, তার আগে দেখা করার মতো সময় আমার তোমার সঙ্গে নেই। তখন ভগবান কৃষ্ণ বলছেন, তাহলে আমি এত সময় কি করবো রে? তখন বলছে, তুমি এত সময় ওখানেই দাঁড়িয়ে থাকো, বাবা মা ঘুমিয়ে পড়বে তারপরে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। তখন বাবা মার পা টিপতে শুরু করেছেন, পুণ্ডরিক পা টিপেই যাচ্ছেন। কৃষ্ণ বলছে, কোথায় দাঁড়াবো? চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো তোমার ঘরের বাইরে দাঁড়াতে পারছি না। বলছে ঘরের বাইরে নিচে দেখো একটা, বাবা মার পা টিপছে আর বলছে, কে বলছে? পুণ্ডরিক বলছে, দেখো ওখানে একটা ছাউনি আছে, ওই ছাউনির নিচে এসে দাঁড়াও, কৃষ্ণকে বলছে। ভগবান দায়ী পড়ে গেছে কার কাছে? ভগবানের কাছে। বলছে ওখানে এসে দাঁড়াও, ওখানে একটা ছাউনি আছে, ছাউনির নিচে এসে দাঁড়াও। তো ভগবান কৃষ্ণ গিয়ে ছাউনির নিচে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়ানোর পরে তখন ভগবান কৃষ্ণ বলছে, বৃষ্টির জল তো এসে আমার পাটা সব ভিজে যাচ্ছে, আমি এখন কি করব? ভগবান শুধু ডিস্টার্ব করছে। তখন পুণ্ডরিক বলছে, ভগবান তুমি আমাকে বেশি ডিস্টার্ব করবে না, তুমি দেখছো আমি আমার বাবা মার সেবা করছি, আর তুমি এসেছো ওখানে আমার সঙ্গে দুষ্টুমি করতে। তোমার সম্পর্কে সব তোমার হিস্ট্রি সব আমার মুখস্থ আছে। তুমি মাখন চুরি করা থেকে শুরু করে গোপীদের
গোপীরা মাথায় করে নবনীত মাখন ছানা বিক্রি করতে নিয়ে যেত, আর তুমি দূর থেকে ঢিল ছুড়ে তাদের সব নবনীত মাখন ছানা সব ভেঙে চুড়ে দিতে। তোমার সব স্ত্রী জানা আছে, তোমার মতো দুষ্টু শিরোমণি পৃথিবীতে একটাও নেই। আমি শান্তিতে বাবা মার সেবা করছি, তোমার সেটা পছন্দ হচ্ছে না। তোমাকে যা বলছি সেখানেই দাঁড়াও, বাবা মা ঘুমিয়ে পড়লে তারপরে আসবো তোমার সঙ্গে দেখা করতে। কে বলছে? পুণ্ডরীক বলছে। তখন ভগবান কৃষ্ণ তো খুব জ্বালায় পড়ে গেছেন। কৃষ্ণ তখন বলছেন, আমার পা হাঁটু পর্যন্ত জল উঠে যাচ্ছে, আমি এখন কি করবো? বলছে, ওখানে দেখো একটা ইট রয়েছে, সেই ইটের পরে আর একটা ইট রাখো, রেখে তার উপরে দাঁড়াও। তখন ভগবান কৃষ্ণ সেই ইটের পরে ইট রেখেছে, তার উপরে কৃষ্ণ উঠে দাঁড়িয়েছেন। আর কৃষ্ণ উঠে দাঁড়িয়ে এমন তার মাজা লেগে যেতে শুরু করেছে, অনেক সময় ধরে পা টিপেই যাচ্ছেন বাবা মার, আর কৃষ্ণের যাচ্ছে মাজা লেগে। তখন কৃষ্ণ একদম মাজা এরকম হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তখন যখন বাবা মা ঘুমিয়ে পড়েছে, তখন পুণ্ডরীক যে পাশে গিয়ে দেখছেন যে ভগবান কৃষ্ণ একদম মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তখন যে ওম গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে একদম প্রণাম নিবেদন করেছেন। তখন বলছে, এত সময় পরে তোমার আসার সময় হলো, দেখো আমার অবস্থা কি, আমি আর এই মাজা নিয়ে দাঁড়াতে পারছি না, আমার একদম মাজা লেগে গেছে। কৃষ্ণ তখন বাঁশিটা হাতে রয়েছে এরকম, আর মাজায় হাত দিয়ে এরকম কি করেছে? দাঁড়িয়ে পড়েছে। কিসের উপরে দাঁড়িয়ে আছে? ইটের উপরে দাঁড়িয়ে আছে। অনেক সময় ধরে ইটের উপরে দাঁড়িয়ে আছে। আর ইটের মারাঠি নাম কি? বিট। বিট মানে ইট। বিট মানে কি? ইট। আর বিটের উপরে দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ। সেই জন্য কৃষ্ণের নাম সেদিন থেকে হয়ে গেল বিঠ্ঠল। বলি বিঠ্ঠল ভগবান কি, বেঞ্চে বলো বিঠ্ঠল ভগবান কি। মহারাষ্ট্রের সব লোক হচ্ছে সেই বিঠ্ঠল ভগবানের ভক্ত। কোন ভগবানের ভক্ত? বিঠ্ঠল কে? বিঠ্ঠল হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। মহারাষ্ট্রের লোক সারাদিন গাইতে থাকে। কি গাই জানো তো? গাও দেখি। জয় জয় বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, বলো এরকম মজায় হাত দিয়ে সব ছোট ছোট বাচ্চারা এরকম করে দুলে দুলে নাচে আর সব গায়। জয় জয় বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, 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 জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা, জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা। যিনি পাণ্ডুর জীবনকে রাঙিয়েছেন, পুণ্ডরীকের জীবনকে যিনি রাঙিয়েছেন। জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা, জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা, জয় জয় বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, 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 জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা, জয় জয় বিঠ্ঠল পাণ্ডুরঙ্গা। তখন ভগবান কৃষ্ণের একটা নাম কি হয়ে গেল? বিঠ্ঠল ভগবান। বলি বিঠ্ঠল ভগবান কি, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয়। রাধা রমন লাল কি, জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এসব ঘটনা তো আমরা জানি না, জানি কি? জানি না, কিন্তু ভগবানকে আমরা বলি। কি বলি? ভগবান, আমরা খাটের মধ্যে গদি সোফা তার মধ্যে ঘুমাবো, আর তুমি ইটের উপরে ঘুমিয়ে পড়ো। বলি কি বলি না? হ্যাঁ। তো আমাদের ভগবানের প্রতি প্রেম কেমন? আমরা ভালো বিছানায় ঘুমাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, ভালো কাপড় পরছি, কিন্তু ভগবানকে দিচ্ছি কি? একদম একটা ইট খাড়া করে দিচ্ছি, তার উপরে ভগবানের একটা ছবি পেতে বলছে, ভগবান আমি এখানে বসে থাকি। আমার জন্য দামি সিংহাসন, আমার জন্য দামি থালা, আর ভগবানের জন্য 2 টাকা দামের গ্লাস ছোট্ট এরকম, আর ভগবানের জন্য ছোট্ট একটা থালা। একটা পিঁপড়ে একটা গুমগুম করছে কোথায়?
একটা ছোট থালার মধ্যে ভগবান নিজে খাবেন কি করে, একটা ছোট পিঁপড়েও পর্যন্ত সেখানে নড়তে পারবে না, এরকম ছোট্ট একটা থালা, আর তার মধ্যে আমরা ভগবানকে চিনি আর মিষ্টি খাওয়াচ্ছি। তাহলে আমাদের ভক্তির লেভেল কতটুকু চিন্তা করা যায়। যদি কোনো বাড়িতে লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো ইত্যাদি অনুষ্ঠান আমরা করে থাকি বাড়িতে, বা কৃষ্ণ পূজা বা বিষ্ণু পূজা কোনো অনুষ্ঠান যদি হয়ে থাকে, আর ব্রাহ্মণ যদি ফর্দ দিয়েছে, যদি কোনো বৈষ্ণব ফর্দ দিয়েছে, যদি সেখানে লেখা থাকে গামছা, তা ভগবানের জন্য একদম বাজারে গেলে ভগবানের জন্যই গামছা পাওয়া যায়। কি গামছা? সেই গামছার দাম হচ্ছে 10 টাকা 20 টাকা গামছা। নিজে পড়ছি 100 টাকার গামছা, আর ভগবানের জন্য কত টাকার গামছা? 10-20 টাকার গামছা। যত ছোট জিনিস আছে কার জন্য? সেগুলো হচ্ছে ভগবানের জন্য। তার মানে আমাদের মন কতটা সংকীর্ণ দেখো। যাদের মন বড় তারা অনেক কিছু পায়, আর যাদের মন ছোট তারা এই জগতে সবকিছু ছোটতেই সীমাবদ্ধ থাকে। যুধিষ্ঠির মহারাজের মন ছিল অনেক বড়, আর তার কারণে তিনি যেহেতু দান করতেন, যিনি দান করেন তার মন কেমন হয়? তার মন অনেক বড় থাকে। এ জন্মে না হোক পরের জন্মে তিনি একদিন না একদিন ধনবান অবশ্যই হবেন। এই জগতে কোনো মানুষ যখন দান করতে দ্বিধা করে, কি করতে দ্বিধা করে? দান করতে। যখন দান করতে কৃপণতা করে, পরবর্তী জন্মে তিনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন, শাস্ত্র বলছে। যখন দান দিতে কেউ কৃপণতা করে, পরের জন্মে নিশ্চিত রূপে তিনি গরিব হয়ে, ভিখারি হয়ে, দরিদ্র হয়ে তিনি জন্মগ্রহণ করবেন। ধনবান ব্যক্তির ধন থাকা সত্ত্বেও তিনি যদি ধনকে সদ্গুরু সেবায়, কৃষ্ণ সেবায় দান না করবেন, পরবর্তী জন্মে তিনি ভিখারি হয়ে জন্মগ্রহণ করবেন। কারণ তার মনোবৃত্তি ছোট থাকবার কারণে তিনি ছোট পরিবারে জন্মগ্রহণ করবেন। আর যিনি বৃহৎ মনের অধিকারী, যার কম আছে কিন্তু দানবীর, দানশীল, তিনি মনে করেন যা কিছু আছে সব ভগবানকে দান করে দেবেন, এই ধরনের উন্নত মানসিকতা যার রয়েছে, তা সে কি হয়? সে পরবর্তী জন্মে ধনী ঘরে জন্মগ্রহণ করে। এই জগতে ধনী গরিব হওয়ার কারণ কি বুঝতে পারছো তো? হ্যাঁ, এই কারণে এইভাবে এই জগতে ধনী গরিব কি হয়, এই কারণে এই জগতে ধনী গরিব তৈরি হয়। তো তখন যুধিষ্ঠির মহারাজ, যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন, যুধিষ্ঠির মহারাজ তখন বিশাল দান যজ্ঞের আয়োজন করলেন। তিনি গ্রাম দান করে দিলেন গরিব মানুষদেরকে, ব্রাহ্মণদেরকে দান করলেন তিনি অযুত গাভী, এবং তিনি সঙ্গে সঙ্গে সোনা দানা যা কিছু পেরেছে মন খুলে সবাইকে দান করে দিয়েছেন। আর এমন দান তিনি শুরু করলেন যুধিষ্ঠির মহারাজ, তার দান দেখে তখন শাস্ত্র বলছেন, তমুচার্য ব্রাহ্মণ তুষ্টা রাজন্নং প্রশ্রয়ন্বিতম এষো যস্মিনো প্রজাতন্ত পুরাণং পুরুবর্ষভঃ। তিনি এমন দান করলেন, তার দান দেখে সবাই ধন্য ধন্য করতে থাকলেন যুধিষ্ঠির মহারাজকে, এবং তখন যুধিষ্ঠিরকে সবাই পুরুকুল শ্রেষ্ঠ বলে অভিহিত করলেন। কি বলে অভিহিত করলেন? পুরুকুল শ্রেষ্ঠ। মনে রাখবে কি নাম? পুরুকুল শ্রেষ্ঠ। পুরুকুল শ্রেষ্ঠ বলে তখন সেই যুধিষ্ঠির মহারাজকে সবাই বলতে থাকলেন। এইভাবে বিশাল অনুষ্ঠান হতে থাকলো। আর পরীক্ষিত মহারাজ তিনি যেহেতু জন্মগ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণের কৃপাতে, কার কৃপাতে জন্মগ্রহণ করেছিলেন? কারণ পরীক্ষিত মহারাজ তো গর্ভাবস্থাতেই মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে জীবিত রেখেছেন কে? ভগবান। আর ভগবান তাকে গর্ভের মধ্য থেকে বাঁচিয়েছিলেন। আর এই কারণে পরীক্ষিত মহারাজ যেহেতু কৃষ্ণের কৃপায় জন্মগ্রহণ করেছেন, তখন সেই জন্য পরীক্ষিত মহারাজের একটি নাম হয়ে গেল। কি নাম জানো তো? ভাগবত বলছে, শোনো ভালো করে, মন দিয়ে শুনবে। তস্মত্তন্না বিষ্ণুরাত ইতি লোক ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগো মহাভাগবতা মহান। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার জন্য সেই শিশুর নাম হয়ে গেল বিষ্ণু রাত। কি নাম হলো? বিষ্ণু রাত। কি নাম বলো? প্রেমচে বলো, বিষ্ণু রাত। পরীক্ষিত মহারাজের নাম হয়ে গেল বিষ্ণু রাত।
কারণ বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। বিষ্ণু রাত শব্দের অর্থ হচ্ছে রক্ষিত। বিষ্ণুর দ্বারা যিনি রক্ষিত তার নাম কি? বিষ্ণু রাত। তখন পরীক্ষিত মহারাজের নাম হয়ে গেল বিষ্ণু রাত। যুধিষ্ঠির মহারাজের নাম কি হয়ে গেল? কুরুশ্রেষ্ঠ। কি নাম? মুখস্থ করো, কি নাম? কুরুশ্রেষ্ঠ। আর পরীক্ষিত মহারাজের নাম হলো বিষ্ণুরাজ। বিষ্ণুরাজ যখন জন্মগ্রহণ করলেন তখন যুধিষ্ঠির মহারাজের মনে অনেক আনন্দ। আর আনন্দ নিয়ে তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন তার রাজ্যে যে সকল বড় বড় মুনি ঋষি রাজর্ষিরা রয়েছে তাদেরকে যুধিষ্ঠির মহারাজ বলছেন, অপশ্যে বংশানো রাজর্ষিনো পুণ্য শ্লোকানো মহাত্মানো অনুবর্তিতা দিদ্যস্য সাধুবাদেন সপ্তমহা। তখন সেই মহারাজ যুধিষ্ঠির বলছেন, জিজ্ঞাসা করছেন, হে মহাত্মাগণ, আপস্যে বংশানো রাজর্ষধীন পুণ্য শ্লোকান মহাত্মানা। হে মহাত্মাগণ, হে পুণ্য শ্লোকের অধীশ্বর মহাত্মাগণ, কৃপা করে বলুন এই নবজাতক কুমারের কি স্বীকৃতি রয়েছে এবং সে কিভাবে আমাদের এই বংশের মুখকে রক্ষা করবেন। কারণ আপনারা হচ্ছেন ত্রিকালজ্ঞ। আপনারা একটা শিশু সন্তানকে দেখলে তার পূর্বজন্ম, বর্তমান জন্ম, ভবিষ্যতে তিনি কি কি করবেন সব কিছু বলার ক্ষমতা আপনাদের রয়েছে। হে মহাত্মাগণ, কৃপা করে আমার এই শিশু সন্তানকে নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করুন। তখন সেখানে সব মুনি ঋষিরা উপস্থিত রয়েছেন। আর সেই মুনি ঋষিরা তখন পরীক্ষিত মহারাজের যে পরীক্ষিত মহারাজ কেমন হবেন সেই সম্পর্কে বলছে। কে বলছে? বুঝতে পারছো আমার কথা? সবাই বলো, কে বলছে? মুনি ঋষিরা বলছেন। কার সম্পর্কে? পরীক্ষিত মহারাজ সম্পর্কে। তো আগের যুগে এরকম যদি কোনো বাচ্চা ছেলে কোনো পরিবারে জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করলেই তখন জ্যোতিষ ডাকা হতো, তখন মুনি ঋষিদেরকে ডাকানো হতো এবং তাদেরকে ভোজনের আয়োজন করা হতো, তাদেরকে দান ধান করা হতো। আর বিনিময়ে তারা কি করতেন? তারা সেই শিশু সন্তানকে আশীর্বাদ করতেন। আর এখন তো কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে সাধুগুরু বৈষ্ণবদেরকে ডাকানো হবে কোথায়? সব আত্মীয় স্বজনদেরকে ডাকানো হয়। তাদের ডাকানো হয়, আত্মীয় স্বজনকে ডাকানো হয়। শ্বশুর বাড়ির লোক ডাকো, মেশোর বাড়ির লোক ডাকো, শালার বাড়ির লোক ডাকো, শালির বাড়ির লোক ডাকো। তাদেরকে ডাকিয়ে মাংস ভোজনের অনুষ্ঠান করানো হয়। হয় কি হয় না? কিন্তু আগের যুগে কিন্তু এমনটি হতো না। কোনো সন্তান জন্মগ্রহণ করলে কি করা হতো? তখন সব আশ্রম থেকে মুনি ঋষিদেরকে ডাকানো হতো, অমুকের বাড়ি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, চলো যাবে সেখানে। আর সেখানে মহাভোজের আয়োজন হবে। তখন সাধুরা আসতেন, বৈষ্ণবরা আসতেন, তারা এসে কি করতেন? আশীর্বাদ প্রদান করতেন। এখন যুগ পুরো কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, উল্টো। আগের যুগ যা ছিল এখন তার কি? উল্টো। আগের যুগে মানুষের ভক্তি যা ছিল এখন তার উল্টোটা। উল্টো নাকি? কারণ উল্টো যুগে আমরা এখন বাস করছি। তখন সেই মুনি ঋষিরা তখন সেই পরীক্ষিত মহারাজ সম্পর্কে বলছেন, পরীক্ষিত মহারাজ ভবিষ্যতে কি হবেন। এই সকল কথা মন দিয়ে শ্রবণ করতে হবে, তাহলে কৃষ্ণের প্রতি প্রেম লাভ হবে। শাস্ত্রে বলা হয়েছে পরীক্ষিত মহারাজের জীবন চরিত্র এমন, যদি কোনো পুরুষ পরীক্ষিত মহারাজের জীবন চরিত্রের কথা শ্রবণ করেন তাহলে তার হৃদয়ে দৃঢ়তা তৈরি হয় এবং কৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তি উৎপাদন হয়। কোনো নারী যদি সেই পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করেন তাহলে তার হৃদয়ে সতীত্ব উৎপাদিত হয়, কৃষ্ণ প্রেম, রক্ষণাবেক্ষণ, সন্তান রক্ষণের গুণ তার ভিতরে পরিবর্তিত হয়। শ্রবণ করুন সেই সকল কথা। কি কথা সেই মুনি ঋষিরা পরীক্ষিত মহারাজ সম্পর্কে বলেছেন। বিশাল কথা, বিশাল তত্ত্ব। চেষ্টা করছি আপনাদের এখানে ব্যাখ্যা করবার জন্য, সামান্য করে, অল্প করে। বিশাল কথা। কি কথা তা বলছেন সেই মুনি ঋষিরা সেই পরীক্ষিত মহারাজ সম্পর্কে। পার্থ প্রজোবিত সাক্ষাদ দিক আক্ষুরৈব মানব ব্রাহ্মণো শতসন্ন্যস্য রাম দশরাত যদির তথা। শাস্ত্র বলছেন এখানে, হে যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র
পুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক হবে। কার মতো? ইক্ষ্বাকু। বলছে তোমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে সে কার মতো হবে? মনু মহারাজের পুত্র, নাম হচ্ছে ইক্ষ্বাকু। নাম শুনেছ জীবনে? শোনোনি কখনো? মনু মহারাজের পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক হবে। আর কেমন হবে? দশরথ নন্দন শ্রীরামের মতো তিনি ব্রাহ্মণদের হিতকারী হবে এবং নীতিপরায়ণ হবে, সত্যজ্ঞ হবে। কে হবেন? পরীক্ষিত মহারাজ হবেন। তো বলছেন যে ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক। কার মতো প্রজারক্ষক? ইক্ষ্বাকু। মনু মহারাজের পুত্র ছিল ইক্ষ্বাকু। মনু মহারাজের 100 পুত্র ছিল। কত পুত্র? জানো তো এসব কথা? জানো না? মনু মহারাজের 100 পুত্র ছিল। সেই 100 পুত্রের মধ্যে একজন পুত্র ছিল, তার নাম ছিল ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু পরবর্তীতে সমগ্র ভারতের রাজা হয়েছিলেন। সেই সত্যযুগের ঘটনা। ইক্ষ্বাকু যখন রাজা হয়েছিলেন তখন ইক্ষ্বাকুর রাজ্যে সম্পূর্ণরূপে মৎস্য আহার, মাংস আহার পরিপূর্ণরূপে নিষিদ্ধ ছিল। আর কেউ যদি মাংসাহার, মৎস্যাহারের প্রতি লোভ করতেন সঙ্গে সঙ্গে তাদেরকে দণ্ড প্রদান করা হতো। এমন প্রজারঞ্জক ছিলেন সেই ইক্ষ্বাকু মহারাজ। শাস্ত্র বলছে পরীক্ষিত মহারাজ কলিযুগের মহারাজ, কিন্তু কলিযুগের কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ এমন একজন রাজা হবেন যিনি হবেন ইক্ষ্বাকু মহারাজের মতো প্রজা পালক। আর ভগবান শ্রী রামচন্দ্র, রাজা দশরথের পুত্র রাম, সে রাজা দশরথের পুত্র রামের মতো ব্রাহ্মণদের হিতকারী হবেন। রামচন্দ্র ব্রাহ্মণদের হিতকারী ছিল কেমন? তো ব্রাহ্মণদের কথা শ্রবণ করে ভগবান শ্রী রামচন্দ্র নিজের জীবন সমর্পণ করে দিয়ে তিনি বিশ্বামিত্রের সঙ্গে চলে গিয়েছিলেন মারীচিকে মারবার জন্য। কাকে মারবার জন্য? মারীচিকে মারবার জন্য। নিজের জীবন বিপন্ন করে তিনি ব্রাহ্মণদেরকে বাঁচিয়েছিলেন সেই মারীচ রাক্ষসের হাত থেকে। অনেক হিস্ট্রি রয়েছে, আমরা এত বিস্তারিত আলোচনা করব না। তো শাস্ত্র বলছে এরকম রামচন্দ্রের মতো ব্রাহ্মণ হিতকারী হবেন কে? পরীক্ষিত মহারাজ। পরের শ্লোকে বলছে এসো দাতা শরণ্য চয়ে যথা হি ওষি নরোষ শিব যশো বিনতাশনম দস্যতি ও যজন্তনাম। মানে কি? তার অর্থ হচ্ছে পরীক্ষিত মহারাজ এমন একজন রাজা হবেন যিনি অসিনরের রাজা যশস্বী শিবের মতো বদন্যতা এবং দাতা হবেন এবং শরণাগতের পালক হবেন। শরণাগতের পালক মানে কি? কেউ তোমার কাছে শরণাগত হয়েছে, তাকে রক্ষা করা তোমার ধর্ম। তেমন শরণাগতের পালক হবেন। মহারাজ দুষ্মন্তের পুত্র ভরতের মতো তিনি জ্ঞাতিবর্গ পালন করতে শিখবেন। কে? পরীক্ষিত মহারাজ। দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। এক বলা হয়েছে মহারাজ অসিনর। মহারাজ অসিনরের নাম শুনেছে কখনো? শোনোনি? আর ভরত মহারাজের নাম শুনেছে কখনো? শোনোনি? মহারাজ অসিনরের মতো হবেন কি? যশস্বী, বদান্য এবং দাতা, এবং তিনি শরণাগতের পালক। আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে শরণাগত ব্যক্তিকে রক্ষা করা। কাকে রক্ষা করা? শরণাগত ব্যক্তিকে রক্ষা করা। তা শরণাগতের পালক কেমন হবেন? মহারাজ অসিনরের কথা একটু বলি, নাহলে বুঝতে পারবে না। মহারাজ অসিনর বলে একজন রাজা ছিলেন যার নাম ছিল যশস্বী শিবী। অসিনরের রাজা, অসিনরই বলা হতো তাকে। এই মহারাজ অসিনর একবার রাজমহলে বসে আছেন। ধর্মরাজ তিনি ভাবলেন
যে মহারাজ অসিনর নাকি অনেক যশস্বী রাজা, একটু তাকে পরীক্ষা করে দেখা যাক তিনি কত যশস্বী। একবার ধর্মরাজ তিনি একটা কবুতর এবং একটা বাজ পাখি রূপ ধারণ করেছেন, ধর্ম এবং ধর্মের এক শিষ্য। আর বাজ পাখি রূপ ধারণ করে ধর্মরাজ একটা কবুতরকে কি করলেন? তাড়া করলেন। কাকে তাড়া করলেন? একটা কবুতরকে তাড়া করলেন। আর সেই কবুতর উঠতে 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 এসে তখন সে এসে সেই মহারাজ অসিনরের কোলের উপরে এসে বসে পড়ল। মহারাজ অসিনর তখন রাজমহলের মধ্যেই বসে আছে। আর বাজ পাখি উঠতে উঠতে সেই রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। আর রাজমহলের মধ্যে সেই বাজ পাখি প্রবেশ করে তখন মহারাজ অসিনরকে বলছেন, মহারাজ আমার খাবার হচ্ছে এই কবুতর, আপনি কৃপা করে আমার এই খাবারটিকে আমাকে ফেরত দিয়ে দিন। তখন কবুতরটি মহারাজের দিকে তাকিয়ে খুব অনুনয় বিনয় করে বললেন, মহারাজ আমাকে রক্ষা করুন, তার নিজের ভাষায়। কিন্তু বাজ পাখি বলছে, না আমি খুব ক্ষুধার্ত, আর আমি যদি এই খাবার এখন না খাই আমি মৃত্যুবরণ করব, আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন। কে দায়ী হবে? রাজা দায়ী হবে। তখন মহারাজ অসিনর বলছেন, এই কবুতরকে সে আমার শরণাগত, আমার কাছে সে আশ্রয় গ্রহণ করেছে, আর কেউ যখন আমার কাছে এসে আশ্রয় গ্রহণ করবে আমি তখন তাকে কোনো ক্রমে ছেড়ে দিতে পারি না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তখন সেই বাজ পাখি বলছে, তাহলে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন, আমি এখনই এখানে মৃত্যুবরণ করব। তখন মহারাজ অসিনর বলছে, তোমার তো মাংস খাওয়া নিয়ে কথা, এই কবুতরের যত মাংস আছে তার চেয়ে বেশি মাংস আমি তোমাকে খাওয়াবো, কিন্তু বিনিময়ে তুমি এই কবুতরকে ছেড়ে দাও, কারণ কবুতর আমার শরণাগত। তখন সেই ধর্মরূপী বাজ পাখি তিনি বলছেন, মাংস খাওয়ার আমার ইচ্ছা, কিন্তু কবুতরের মতো এমন সুস্বাদু মাংস পৃথিবীতে নেই, আর আমি যদি খাই তাহলে কবুতরের মাংসই খাবো, কারণ কবুতর হচ্ছে আমার খাবার, সে আপনার শরণাগত হয়েছে তো আমার কি। তখন মহারাজ অসিনর বলছে, শরণাগতকে যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি প্রকৃত রাজা হতে পারব না। তুমি বিনিময়ে অন্য কোনো মাংস চেয়ে নাও। তখন সেই বাজ পাখি বলছে, আপনার যদি এতই ইচ্ছা অন্য কোনো মাংস দিতে, তাহলে আপনি আপনার নিজের দেহ থেকে কবুতরের ওজনে মাংস আমাকে প্রদান করুন, তাহলে আপনার মাংস ভক্ষণ করে আমি এখান থেকে চলে যাব। মহারাজ অসিনর তখন বললেন, ঠিক আছে, তুমি যদি তাতেই সন্তুষ্ট হও, আমি আমার নিজের দেহের মাংস আমি তোমাকে প্রদান করব। মহারাজ ভাবলেন, তার থেকে আমি তোমাকে মাংস দেব? কবুতরের মাংস অত্যন্ত নরম, আপনার সবচেয়ে নরম জায়গা থেকে মাংস দিয়ে দিই। তখন নিজের উরু কেটে দিলেন, আর উরু কেটে কবুতরের ওজনে মাংস প্রদান করলেন। কাকে? সেই বাজ পাখি। আর যখন নিজের উরু কেটে নিজের হাত দিয়ে মাংস প্রদান করলেন, আর সেই কবুতরকে তিনি রক্ষা করলেন। কেমন রাজা চিন্তা করেন, যদি আপনাদের কাছে কোনো কবুতর উঠতে উঠতে আসে আর এসে যদি আপনার ঘাড়ের পরে এসে বসে পড়ে কোলের উপরে, তখন আপনি ভাববেন, আহা হা হা, আমার খাবার আমার কাছে উঠতে উঠতে চলে এসেছে, উঠতে পারেন। এই মনোভাব থাকবে আমাদের? হ্যাঁ, কত বড় মহান রাজা ছিল চিন্তা করে। একজন ব্যক্তি, একটা পাখি উঠতে 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 চলে এসেছেন, মহারাজের কোলে এসে বসেছেন। মহারাজ বলছেন, আমার নিজের মাংস দিয়ে, আমার নিজের প্রাণ দিয়ে হলেও এই কবুতরকে রক্ষা করা, সেটা হচ্ছে আমার কর্তব্য। আর আমাদের ঘরে যদি সাধারণ কোনো ব্রাহ্মণ আছে, সাধারণ কোনো বৈষ্ণব আসে, তাদেরকেই আমরা রক্ষা করতে পারি না, তাদেরকেই খাওয়াতে পারি না, আর বাইরের প্রাণী আসবে তাদেরকে আমরা কি করে খাওয়াবো? এই হচ্ছে আমরা কলির জীব। এটাকে কি বলে? কলির জীব। দুষ্মন্তের মার নাম হচ্ছে শকুন্তলা। কি নাম বললাম? শকুন্তলা। শকুন্তলা এবং দুষ্মন্তের পুত্র হচ্ছে, দুষ্মন্তের পুত্র নাম কি? ভরত মহারাজ। এই ভরত মহারাজ
তিনি ছিলেন অত্যন্ত প্রজারঞ্জক। কি ছিলেন? প্রজারঞ্জক। এবং আত্মীয় স্বজন এবং জ্ঞাতিবর্গের প্রতি তার ছিল অহৈতুকী ভালোবাসা, অনেক প্রেম ছিল। জ্ঞাতিবর্গের প্রতি প্রতিপালনে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। কার পুত্র? দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভরত মহারাজ। তাহলে কতগুলো ভরত মহারাজের কথা বলছি, চিন্তা করতে পারছো? হ্যাঁ, আমাদের একটা ভরত মহারাজ আছে। আচ্ছা, এই গ্রামেও একটা ভরত মহারাজ রয়েছে। দুষ্যন্ত শকুন্তলার পুত্র ভরত মহারাজ। দুষ্যন্তের নাম শুনেছ কেউ? হ্যাঁ, দুষ্যন্ত মহারাজ ছিলেন এবং দুষ্যন্ত মহারাজ শকুন্তলাকে বিবাহ করেছিলেন। কিন্তু বিবাহের মধ্যে ফাটল ধরিয়েছিল একজন মুনি, নাম হচ্ছে দুর্বাসা মুনি। কি নাম? দাম্পত্য জীবনে ফাটল ধরিয়ে দিয়েছেন। সেই জন্য সাধু গুরু আর বৈষ্ণবদের সহজে খেপাবে না, খেপালে জীবনে অভিশাপ নেমে আসবে। ব্রাহ্মণের অভিশাপে পুরো যাদব বংশ কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। যাদব বংশ ধ্বংস হওয়ার কারণ কি? ব্রাহ্মণের অভিশাপ। ব্রাহ্মণ আর বৈষ্ণবের অভিশাপ যদি একবার লেগে গেছে, তাহলে জীবনে আর কখনো কি পাবে না? শান্তি পাবে। তুমি যে বড়ই ধনু হও না কেন, যত বড়ই মহারাজ হও না কেন, যত কোটি টাকার মালিক হও না কেন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সারা সর্বক্ষণ আমাদের সম্মান করা উচিত। এই দুর্বাসা মুনি একবার অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? যে মহারাজ দুষ্যন্ত তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। বিবাহ করেছেন কিন্তু শকুন্তলাকে ভুলে গেছেন। দুর্বাসার অভিশাপ। দুর্বাসার মুনি অভিশাপের কারণে যখন ভুলে গেলেন, শকুন্তলার সন্তান তখন ভরত মহারাজ জন্মগ্রহণ করলেন। আর ভরত মহারাজ এত ক্ষমতাশীল ছিল যে ভরত মহারাজ তিনি বড় বড় বাঘদের সঙ্গে, সিংহদের সঙ্গে তিনি জঙ্গলের মধ্যে খেলা করতেন। এত বলশীল ছিল সেই ভরত মহারাজ। পরবর্তীতে সেই ভরত মহারাজ সেই দুষ্যন্ত মহারাজের পরবর্তীতে তিনি ভারতের রাজা হন। আর তিনি যখন ভারতের রাজা হন, তখন দুষ্যন্ত মহারাজের আর যে সকল জ্ঞাতিবর্গ ছিল তাদেরকে এত সুন্দর ভরণ পোষণ করতেন যে সমগ্র জগৎবাসী তার সেই ভরণ পোষণ দেখে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। তো সেই জন্য বলা হয়েছে যে ভরত মহারাজের মতো জ্ঞাতি প্রতিপালক হবেন। কে হবেন? পরীক্ষিত মহারাজ। আর কি হবেন? আর কি বললাম পূর্বে? মহারাজ অসিনরের মতো কি হবেন? শরণাগতের প্রতিপালক হবেন পরীক্ষিত মহারাজ। এসব কথা শ্রবণ করলে আমাদের চরিত্র কি হয়? আমাদের চরিত্র স্ট্রং হয়, দৃঢ়তা আসে আমাদের চরিত্রে। সেই জন্য পরীক্ষিত মহারাজের চরিত্র কথা শ্রবণ করার কথা সাক্ষাৎ ভাগবতই বলছে। তারপরের শ্লোকে বলছেন পরীক্ষিত মহারাজ, আর পরীক্ষিত মহারাজের চরিত্র কেমন হবে তা বলছেন, ঋষুনামগ্রমীণসং অতুল অর্জুন দ্রায়ত ভূতশৈব দুর্ধর্ষ সমুদ্রৈব দুস্তরহ। ধনুর্ধারীদের মধ্যে অর্জুন যেমন শ্রেষ্ঠ, সেই অর্জুনের মতো তিনি হবেন বিশাল সমুদ্রের মতো দুরন্ত। অর্জুনের মতো বিশাল ধনুর্ধারী হবেন কে? এই পরীক্ষিত মহারাজ। সমুদ্রের মতো বিশাল দুরন্ত হবেন এই পরীক্ষিত মহারাজ, যার সম্মুখে সাধারণ কোন যোদ্ধা এসে প্রকম্পিত হতে থাকবেন। পরীক্ষিত মহারাজ এত বড় যোদ্ধা হবেন। তারপরের শ্লোকে ভাগবত মহাপ্রাণ বলছে সেই পরীক্ষিত মহারাজ সম্পর্কে, মৃগেন্দ্রৈব বিক্রান্ত নিবস্য হিমবাণীবহ তিতিক্ষু সর্বসুদবাস সহিষ্ণু পিতরাবিব। এই শিশু এমন বিক্রমশীল হবেন যে হিমালয়ের মতো সুমহান আশ্রয়দাতা রূপে তিনি পরিগণিত হবেন। ধরিত্রীর মতো ধৈর্যশীল হবেন এবং পিতামাতার মতো হবেন সহনশীল। পরীক্ষিত মহারাজের মা এত সহনশীল ছিলেন, চিন্তা করার বিষয়। যখন অভিমন্যু যুদ্ধক্ষেত্রে গেলেন, বাচ্চা ছেলে, কিন্তু অভিমন্যুর বয়স অনেক বেশি ছিল না, সবেমাত্র বিবাহ করেছেন। অভিমন্যু তথাপিও বললেন
যে আমার পিতৃদেবের মুখ উজ্জ্বল করবার জন্য আমাকে যুদ্ধ করতেই হবে। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে গিয়ে দুষ্টু চক্রান্তকারীদের সপ্তরথীদের চক্রান্তের মধ্যে পড়ে তিনি যুদ্ধ করে গেছেন আপ্রাণে, কিন্তু কখনো তিনি নত স্বীকার করেননি। কাদের কাছে? সেই দুষ্টু চক্রান্তকারীদের কাছে। তিনি সূর্য উদয়ের আগ পর্যন্ত যুদ্ধ করেছেন, এমন ধৈর্যশীল যোদ্ধা ছিলেন। সেই জন্য বলা হচ্ছে যে অভিমন্যু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি? ধৈর্যশীল ব্যক্তি। অভিমন্যুর মতো ধৈর্যশীল এই পৃথিবীতে আর কেউ নেই। অভিমন্যুর মতো ধৈর্যশীল হলেন পরীক্ষিত মহারাজ, এবং তার মা উত্তরা এত বড় ধৈর্যশীলা ছিলেন, তার পতিদেব যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু উত্তরার তার মধ্যে গর্ব ছিল, কারণ বীরের মতো মৃত্যুবরণ করেছে আমার স্বামী। কিসের মতো? বীরের মতো মৃত্যুবরণ করেছে। আর একজন মহান যোদ্ধা যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, সেটাকে কখনো নিগৃহীত কর্ম বলে পরিগণিত করা হয় না, সেটাকে গর্বের কাজ বলে পরিগণিত করা হয়। সেই জন্য এটা ছিল তার কাছে গর্ব। পরবর্তী শ্লোকে বলছেন, পিতামহ সম প্রসাদ গিরি সমপম আশ্রয় সর্বভূতানাং যত দেব নমস্রয়। আর তোমার বংশের যে পুত্র পরীক্ষিত জন্মগ্রহণ করেছে, সেই পরীক্ষিত মহারাজ এমন হবে, মুনি ঋষিরা বলছেন যে কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো হবে তার মহাবদন্যতা, লক্ষ্মী দেবীর মতো তিনি হবেন আশ্রয়শীল, এবং পিতামহ যুধিষ্ঠিরের মতো হবে তিনি দানবীর এবং মহাজ্ঞানী। যুধিষ্ঠির মহারাজকে মহাজ্ঞানী বলা হয়েছে। আর লক্ষ্মী দেবী হচ্ছে সকল ধনের আশ্রয়দাতা, এবং কৈলাস পর্বতের অধিপতি শিব হচ্ছে মহাবদন্যের অধীশ্বর। পরীক্ষিত মহারাজকে বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ হবেন সেই শিবের মতো মহাবদন্য। শিব কেন বদন্য? শিবের বদন্যর কথা আমরা জানি কি? জানি কেউ? হ্যাঁ, শিব কেন বদন্য? হ্যাঁ, অল্পতে সন্তুষ্ট। অনেক বলেছি না, শিবের ঘটনা তো অনেক বলা হয়। শিবের মাথায় একটু বেলপাতা দিলেই কি শিব সন্তুষ্ট। পরীক্ষিত মহারাজ ছিল এরকম অল্পতে সন্তুষ্ট, কিছু দরকার নেই। শিবের মাথায় একটা বেলপাতা চড়িয়ে দাও আর শিবকে একটু প্রণাম দাও, দুধও দেওয়া লাগবে না, একটু বেলপাতা চড়িয়ে দাও, নিজে চড়ে বসো, তাতেই সন্তুষ্ট। বলেছিলাম না একদিন? হ্যাঁ, নিজে চড়ে বসো, তাতেই শিব সন্তুষ্ট। তাই ঘটনা আছে এরকম যে শিবজি মহারাজ জঙ্গলের মধ্যে অনেক শিবের মূর্তি পাওয়া যায়, যায় কি যায় না? জঙ্গলের মধ্যে অনেক শিবের মূর্তি রয়েছে। শিব মহারাজ জঙ্গলের মধ্যে বসে আছেন, আর একজন ব্যাদ রয়েছে, সেই ব্যাদ তীরবিদ্ধ করেছেন। তীরবিদ্ধ করলে একটা পক্ষীর উপরে আঘাত এনেছে, সেই পক্ষীর পাকা গেছে কেটে, ঝাপটাতে 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 একটা বৃক্ষের উপরে গিয়েছেন বসে। আর সেই ব্যাগ তখন দৌড়াতে দৌড়াতে গেছেন, যে দেখছেন যে পাখিটা ঝাপটাতে ঝাপটাতে ওখানে বসে পড়েছেন, আর ব্যাগ সেটাকে ধরবে কি করে, একটুখানি উপরে, হাতেও পাচ্ছে না। তখন দেখছে নিচের দিকে একটা পাথরের মূর্তির মতো কিছু একটা রয়েছে। তখন একদম সেই ব্যাগ সেই পাথরের মূর্তির উপরে একদম উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সেই পাখিটাকে সেখান থেকে পেড়েছেন। পাড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে শিবজি মহারাজ একদম সেই পাথরের মূর্তি থেকে একদম আবির্ভূত হয়ে গেছেন। বলি কি আবির্ভূত হয়ে গেছেন? শিবজি মহারাজ আবির্ভূত হয়ে গেছেন। শিবজি মহারাজ আবির্ভূত হয়ে বলছেন, বর নাও আমার কাছ থেকে, বর চাও। তখন তো শিবকে দেখে একদম সেই ব্যাধ গেছেন ভাই ভাই, বলছে বর চাও মানে? বলছে না, তুমি চাও, তুমি আমাকে সন্তুষ্ট করেছো, তোমার কি দরকার, শুধু আমাকে একবার মুখ দিয়ে হুকুম দাও, তোমার কি দরকার, কি প্রয়োজন তোমার? আমাদের কোনো মাতাজিরা যদি এরকম তার সামনে যদি শিব এরকম ফুড়ে উঠতো, তাহলে কি চাইতো? আমার একটা ফ্রিজ দরকার, ফ্রিজ দাও। কেউ বলতো যে আমার একটা সোনার দুল চাই সুন্দর, কেউ বলতো আমার একটা নাকের নথ চাই, বলতো কি বলতো না? কেউ বলতো আমার একটা সোনার দুল চাই, হ্যাঁ একটা সোনার হার চাই, বলতো না? শিব বলছে আমি তোমার পরে সন্তুষ্ট হয়েছি, আমার কাছ থেকে এখন কিছু চাও। তখন সেই ব্যাধ বলছে তুমি কে? বলছে আমি ভগবান শিব, চাও আমার কাছে কিছু।
বলছে আমি তো তোমাকে কোনো কিছুতেই সন্তুষ্ট করিনি। বলছে না, তুমি আমাকে সন্তুষ্ট করেছো। কিভাবে সন্তুষ্ট হলে তুমি? বলছে আমি এতদিন ধরে দেখছি যে আমাকে সবাই বেলের পাতা চড়ায়। কি চড়ায়? আমার মাথার উপরে বেলের পাতা চড়ায়, কেউ আমার মাথার উপরে দুধ চড়ায়, কেউ আমার মাথার উপরে ঘি ঢালে, মধু ঢালে, কর্পূর ঢালে। আর এই প্রথমবার দেখলাম কেউ আমার মাথার উপরে এসে চড়ে বসলো। নিতাই ভগবান শিব তখন বলছে অন্য লোক তো শুধু বেলের পাতা চড়ায় আর দুধ চড়ায়, আর তুমি তো নিজেই চড়ে গেছো আমার মাথার উপরে। আমি তোমার পরে সন্তুষ্ট কেন হব না? আমি সন্তুষ্ট হয়ে গেছি, এরকম চাও। শিব হচ্ছে এরকম কি না, রেগে গিয়ে নয়, পুরো কিন্তু সন্তুষ্ট হয়ে গেছেন যে ভক্ত আমার মাথার উপরে চড়ে বসে গেছে। শিব সন্তুষ্ট হয়ে বলছে আমার কাছ থেকে কিছু চাই না। তা শিবকে সেই জন্য বলা হয়েছে মহাবদান্য। কি মহাবদান্য? এখানে ভাগবত মহাপুরাণে এখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে শিবের সেই মহাবদান্যতা। শিব কখনো বর দান করতে কি করেন না? কৃপণতা করেন না, সেই জন্য তাকে মহাবদান্য বলা হয়েছে। কি দান করতে তিনি কখনোই কৃপণতা করেন না? বলো। বর দান করবার জন্য তিনি কখনোই কৃপণতা করেন না। বৃকাসুরের কথা আমরা কোন জায়গায় নিয়ে আলোচনা করেছি না? বৃকাসুরের। বৃকাসুর বলে এক অসুর ছিল। সেই অসুর একবার ভগবান শিবের উপাসনা শুরু করলো। ভগবান শিবের উপাসনা শুরু করেছে, এমন শিবের উপাসনা শুরু করেছে একদম ভগবান শিব তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। শিব মানে কি? অল্পে সন্তুষ্ট। ভগবান শিব সন্তুষ্ট হয়ে গেছে। সন্তুষ্ট হওয়ার পরে তখন শিবকে বলছে, সেই বৃকাসুর, সে তো অসুর লোক ছিল, আর অসুররা বেশি ভগবান শিবের উপাসক হয়। ভগবান শিবকে বলছে, হে ভগবান শিব, আমাকে আশীর্বাদ দিন। কি আশীর্বাদ? আমি যার মাথার উপরে হাত রাখবো সেই যেন ধ্বংস হয়ে যায়। ভগবান শিব তখন বলছে, ঠিক আছে, তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ। বৃকাসুরকে যেই না শিব আশীর্বাদ দিয়ে দিয়েছেন। কি আশীর্বাদ দিয়েছেন? বলো। যার মাথার উপরে হাত দেবেন সেই কি হবে? ধ্বংস হয়ে যাবে, একদম ভস্ম হয়ে যাবে। যেই না আশীর্বাদ দিয়েছেন সেই বৃকাসুর তো আনন্দ পেয়েছে। আনন্দ পেয়ে বলছেন, হে ভগবান শিব, আপনি তো আমাকে আশীর্বাদ দিয়েছেন যে আমি যার মাথার উপরে হাত রাখবো সেই কি হবে? একদম ভস্ম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি আপনার মাথার উপরে হাত দেবো। বলে কে বলছে? অসুর। অসুর, বৃকাসুর। অসুরকে সেই জন্য কি দিতে নেই? বর দিতে নেই। কিন্তু শিব কিন্তু অসুর আর সুর এসব মানেন না। তিনি হচ্ছেন ভক্তের রক্ষক। ভক্ত তার কাছে যা চাইবে তিনি তাই দিয়ে দেবেন। বৃকাসুর বলছেন, আমি আপনার মাথার উপরে হাত দিয়ে আপনাকে ধ্বংস করতে চাই। বলছে, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে বর দিলাম, আর বিনিময়ে তুমি আমাকেই ধ্বংস করে দেবে? এ তোমার কেমন ধারণা? তখন বৃকাসুর বলছে, আসলে আমার কি মনে হয়েছে জানেন তো? কি মনে হয়েছে? বলছে, আমি দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে আপনার কাছে রয়েছে। আপনি শ্মশানে স্থায়ী ভস্ম মেখে এদিকে ওদিকে ঘুরে বেড়ান, আপনি এত সুন্দর স্ত্রী নিয়ে কি করবেন? তার চেয়ে বরঞ্চ আপনি ধ্বংস হয়ে যান, আর রমাপতি, দেবী দুর্গাকে আপনি আমার হাতে তুলে দিন। তখন শিব তখন তো খুব ভয় পেয়ে গেলেন। বলছে, আপনাকে আমি ধ্বংস করেই ছাড়বো, আর আপনার স্ত্রীকে আমি এখান থেকে নিয়ে যাব। এত সুন্দর স্ত্রী আপনার জন্য নয়। তাই বলে একদম শিবের পিছন পিছন বৃকাসুর দৌড়াতে শুরু করলেন। শিবকে কি করবেন? ধ্বংস করবেন। এতদিন পর্যন্ত শিবকে পাওয়ার জন্য দৌড়েছেন কে? বৃকাসুর। বিশাল ধ্যান করেছেন, বিশাল তপস্যা করেছেন। এখন সাক্ষাৎ শিবই নিজের বরে নিজেই ফেসে গেছে। দৌড়াতে দৌড়াতে শিব ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে গেছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো, কি হয়েছে? দেখো, এই বৃকাসুর সে এখনই আমার মাথায় হাত দিয়ে আমাকে ধ্বংস করে দেবে, তাকে আমি বর দিয়েছিলাম। ভগবান কৃষ্ণ বলছে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখন আমার গদির পাশে গিয়ে একটু বসে বসে ওখানে বসে একটু হুকো টেনে নাও, আমি দেখছি করা যায়। ভগবান কৃষ্ণ তো চতুর শিরোমণি। কি শিরোমণি? চতুর শিরোমণি। ভগবান কৃষ্ণ হাতের অস্ত্রে যত বেশি মারতে পারে তার চেয়ে মুখের অস্ত্রে আরো বেশি মানুষকে তিনি ধ্বংস করে দিতে পারেন। বলেন তাই গৌর প্রেমানন্দে।
ভগবান কৃষ্ণ তখন সামনে একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে গেছে। ছোট্ট একটা বালকের রূপ ধারণ করে গিয়ে তখন সেই বৃকাসুরকে বলছেন, ওহে তুমি দেখে মনে হচ্ছে খুব তেজস্বী, অনেক বড় যোদ্ধা, তোমার মতো এমন সুপুরুষ, এমন বলবান লোক, এমন সুদর্শন লোক আমি আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে আমি তোমার শিষ্য হয়ে যাব। এই কথা শুনি তার ফুলে গেছে। অসুরকে যদি এরকম বলা হয় তা খুলে যাবে না? যে মনে হচ্ছে তোমাকে দেখে যে তোমার মতো বলবান, তোমার মতো সুপুরুষ এই পৃথিবীতে আমি একটাও দেখিনি। আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখনই তোমার শিষ্য হয়ে যাই। তখন তো একদম কৃষ্ণের কথাই ভুলে গেছেন কে? সেই অসুর একদম ভুলে গেছে। ভুলে গিয়ে তখন সেই অসুর তখন ভগবান কৃষ্ণ তখন বালকের রূপ ধারণ করে আছেন। তো বালককে বলছেন, হে বালক, তোমার কথা শুনে আমার খুব আনন্দ হলো। আমাকে তুমি সুপুরুষ বলেছো। যে সুপুরুষ নয় তাকে যদি সুপুরুষ বলা হয় কি আনন্দ পায় কি পায় না? হ্যাঁ, কোন নারীদেরকে যদি বলা হয় ইউ আর এ ভেরি বিউটিফুল, তা সে কি হবে? আনন্দিত হবে কি হবে না? হ্যাঁ, ওই দেখো একদম খুব আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হয়ে যাওয়ার পরে তখন সেই বালকের প্রতি খুব প্রসন্ন হয়েছে। তখন বালক জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি সুপুরুষ হয়ে এরকম ভীরু ব্যক্তির পিছনে দৌড়াচ্ছ কেন? বলছে ভীরু ব্যক্তিকে? বলছে এই যে একটু আগে সামনে দিয়ে দৌড়ে গেল, তার গাটা কাঁপছিল, দেহ দিয়ে ঘাম ঝরছিল, মনে হচ্ছে সে একটা ভীরু পুরুষ। একজন সুপুরুষ কখনো ভীরু পুরুষের পিছনে দৌড়ায়? ছি 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 ছি। যিনি সুপুরুষ, বড় যোদ্ধা, তিনি বড় যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবেন। ছোটখাটো মানুষের পিছনে কেউ দৌড়ায়? বলছেন না না, আমি যুদ্ধ করছি না। কি করছো? যে আমি ওকে ধ্বংস করবো। বলছে কি করে? বলছে ও হচ্ছে শিব। বলছে ও আচ্ছা আচ্ছা শিব। যে হ্যাঁ, শিব আমাকে আশীর্বাদ দিয়েছে, বর দিয়েছে, যদি আমি কারোর মাথার উপরে হাত রাখবো কি হবে? ধ্বংস হয়ে যাবে। তখন কৃষ্ণ ভগবান বালকের রূপ ধারণ করে বলছে, আচ্ছা তুমি তাহলে ওই শিবের কথা বিশ্বাস করো? আরে শিবের আর এক নাম ভোলানাথ, তুমি জানো না? সে সবকিছুই ভুলে যায়। কি করে? সবকিছু ভুলে যায়। আরে যে শ্মশানে ছাই ভস্মকে বেড়ায় তার কথাই কি কোনো ঠিক আছে নাকি? তুমি বিশ্বাস করো এইসব কথা? ছি 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 ছি। আমি মনে করেছিলাম তুমি অনেক বড় সুপুরুষ, অনেক জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে শিষ্য হওয়ার জন্য মনে ইচ্ছা নিয়ে এসেছি, আর তুমি কিনা এইরকম ছোটখাটো একজন মানুষের কথায় বিশ্বাস করো? কে বলছে এই কথা? ভগবান কৃষ্ণ বলছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি যদি কারোর মাথায় হাত দেবে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা তাহলে তোমার হাতের মধ্যে নিশ্চয় আগুন রয়েছে? যে আছে। বলছে হাতটা দেখি। হাতটা ভালো করে দেখছে, এরকম। হ্যাঁ, তোমার হাতে তো কোনো আগুনই নেই, তোমার হাত তো একদম ঠান্ডা। তাহলে তুমি কি করে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারো? তো বলছে তাহলে কি করে ধ্বংস করা যাবে? যে আচ্ছা কারোর মাথায় হাত দিলে সে ধ্বংস হয়ে যাবে বুঝি? বলছে হ্যাঁ। তো বলছে তুমি একটু মাথায় এরকম হাত রাখো। বলছে না, আমি ধ্বংস হয়ে যাবো। বৃকাসুর বলছেন না, তোমার মাথায় হাত রাখতে হবে না, মাথার একটু উপরে হাত রাখো। একটু মাথার উপরে হাত রেখেছে কে? বৃকাসুর। বলছে তুমি যে মাথার উপরে হাত রেখেছো তা কোনো তাপ কি তোমার গায়ে লাগছে? বলছে না, তো কোনো তাপ লাগছে না। বলছে আরেকটু হাতটা নিচু করো। আরেকটু হাত নিচু করেছে, করার পরে বলছে কি এখন কি কোনো তাপ লাগছে? বলছে কাউকে ধ্বংস করবার জন্য তো তার একটু তাপ আসবে, কাউকে পুড়িয়ে যদি ছাই করে দিতে হয় তা তার একটু তাপ তো লাগবে। তা তুমি যে মাথার উপরে হাত রেখেছো কোনো তাপ কি তোমার মাথায় লাগছে? বলছে না। বলছে দেখেছো তো, আমি বলেছিলাম না এইসব ভোলা ভালা লোককে বিশ্বাস করবে না। বলছে আচ্ছা ঠিকই বলেছো শিষ্য। বলছে আচ্ছা অত দূরে হাত রাখার দরকার নেই, একদম তুমি মাথার উপরে হাতটা বসিয়ে দিয়েই দেখো না তুমি ধ্বংস হও কিনা। বলছে হ্যাঁ তাই তো, একটু দেখি। তখন একদম মাথার উপরে হাতটা বসিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বৃকাসুর সেখানেই ধ্বংস হয়ে গেছে। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ভগবান শিব কেমন, সে কাকে কিভাবে আশীর্বাদ দিতে হয় বোঝে না। সে কেউ যদি চেয়েছে সঙ্গে সঙ্গে শিব তাকে দিয়ে দেবে। আর সেই জন্য শিবকে বলা হয়েছে মহাবদান্য। কি বলা হয়েছে? মহাবদান্য। পরীক্ষিত মহারাজ এরকম না চাইতেই সবকিছু দিয়ে দেবে, এইরকম মহান রাজা হবে। এই আশীর্বাদ কারা করছেন? মুনি ঋষিরা এইসব কথা বলছেন। আর কি হবে? পরীক্ষিত মহারাজের গুণ শোনো। যদি ভালো মানুষের গুণ শোনা হয়, সেই গুণগুলো আমাদের হৃদয়ে কি হয়? আসে। আসে কি আসে না?
আর যখন আমরা মানুষের খারাপ নিন্দা সবসময় শুনতে থাকবো, আমাদের ভিতরে কি তৈরি হবে? নিন্দাটাই তৈরি হবে। কারণ খারাপ চরিত্র শুনতে শুনতে আমাদের মনটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আর যখন ভালো চরিত্র শুনবো তখন আমাদের মনটা কি হবে? ভালো হয়ে যাবে, আমাদের চরিত্র উন্নত হয়ে যাবে। সেই জন্য এইসব উন্নত মহাপুরুষদের চরিত্র কথা, শ্রবণের কথা শাস্ত্র বলছে। পরের শ্লোকে বলছে, সর্ব সদগুণ মহন্ত এষ কৃষ্ণ মনুব্রত রত্নী দেব ইবদার যজাতি রিবধারে বিকহ। বলছে সেই পরীক্ষিত মহারাজ তিনি এমনই সদ্গুণ সম্পন্ন হবেন যে তিনি মহারাজ রত্নীদেব এবং মহারাজ যজাতির মতো হবেন। রত্নীদেব নাম শুনেছ? রত্নীদেব, রত্নীদেব একজন মহান রাজা ছিলেন। তা রত্নীদেব খুব দানবীর রাজা ছিলেন। কেমন রাজা? দানবীর রাজা। দান করতে করতে রত্নীদেব সবকিছু দান করে ফেলেছিলেন। এসব কথা বলতে গেলে আবার বিশাল ব্যাখ্যা হয়ে যাবে, সময় শেষ হবে। হ্যাঁ, সংক্ষেপে বলছি। রত্নীদেব বিশাল বড় একজন দানবীর রাজা ছিলেন। এই মহারাজ রত্নীদেব দান করতে করতে সবকিছু দান করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। কি বৃত্তি? অযাচক বৃত্তি মানে কি? চেয়ে কোনো কিছু নেওয়া যাবে না। দান করতে করতে ভিখারি হয়ে গেছে। আমরা এখানে কেউ আছে যে দান করতে করতে ভিখারি হয়ে গেছি? আছে নাকি কেউ যে দান করতে করতে ভিখারি হয়ে গেছে? রাজা ছিলেন, মহারাজ ছিলেন, কিন্তু দান করতে করতে ভিখারি হয়ে গেছেন। তার কাছে আর কিছুই নেই, এত বড় রাজা ছিলেন। আমাদের নেই ফুটো করি, কিন্তু তাও দিতে আমাদের কি আছে? কৃপণতা রয়েছে। হ্যাঁ, কিন্তু মহারাজ এত বড় দানী ছিলেন, তিনি সব কিছু দান করে দিয়েছেন। দিয়ে শেষকালে ভিখারি হয়ে গেছেন, তখন তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছেন। অযাচক বৃত্তি মানে কিছু চেয়ে নেওয়া যাবে না। যদি কেউ ইচ্ছা করে কিছু দেবে তাহলে সেটা গ্রহণ করতে হবে। তো একবার তিনি 40 দিন না খেয়ে আছে। কতদিন? 40 দিন। 40 দিন না খেয়ে আছে। তখন একজন ব্যক্তি সেই মহারাজের জন্য কিছু রাজভোগ এনেছেন। তো অনেকদিন পরে রাজভোগ দেখে তখন ভাবছেন একটু রাজভোগ খেয়ে প্রাণটা আমার রক্ষা হবে। সেই রাজভোগ যখন খেতে বসবেন তখন সেখানে একটা গাভী এসে উপস্থিত হয়েছেন। এসে বলছেন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। সেই রাজভোগ অর্ধেকটা গাভীকে খাইয়ে দিলেন। গাভী খেয়ে সেখান থেকে চলে গেলেন। ভাবছেন আর অর্ধেকটা আছে, এই অর্ধেকটা খাবো। আর সেই অর্ধেকটা যখন খাবেন তখন একটা ভুভুক্ষ কুকুর এসে উপস্থিত হয়েছে। এসে বলছেন, আমি খুব ক্ষুধার্ত, খেতে দাও। আর অর্ধেকটা সেই কুকুরকে খাইয়ে দিলেন। তার মানে রাজভোগ সব শেষ। এখন কি করবেন রাজা রত্নীদেব? ভাবছেন রাজভোগ তো খেতে পারলাম না, তাহলে জলটা আছে অন্তত 1 গ্লাস জল খেয়ে অন্তত আমার তৃষ্ণাটা নিবারণ করি, 40 দিনের তৃষ্ণা। তখন মাটি পুড়ে একটা দরিদ্র ভিক্ষুক তার সামনে উঠেছে। তার হাড়টা একদম লিকলিক করছে, হ্যাঁ, একদম পাটকাঠির মতো দেখতে, লিকলিক করছে। দেহে কোনো মাংস নেই, একদম দেখে মনে হচ্ছে কতদিন ধরে অভুক্ত আছে তার ঠিক নেই। তখন সে বলছে, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে জল খেতে দাও। তখন সেই রাজার নাম কি বললাম? রত্নীদেব। তখন সেই জলের গ্লাসটা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে তার আজকে আর কিছুই খাওয়া হবে না। 40 দিন না খেয়ে আছে। তারপরে যদি 1 গ্লাস জল খেতে যায়, এরকম খাচ্ছে। আর যদি বলা হয় যে তোমার ওই জলের বোতলটা আমাকে দাও, তাহলে কি হবে? হ্যাঁ, সে রাখবে কি রাখবে না? কিন্তু মহারাজ রত্নীদেব 40 দিন না খেয়ে আছেন, প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু শেষ জলের গ্লাসটি পর্যন্ত তিনি দান করে দিলেন। কত বড় দানী লোক ছিল চিন্তা। তো বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ এইরকম রত্নীদেবের মতো দানী হবেন। এবং মহারাজ যজাতি বলে একজন মহারাজ ছিলেন। কি নাম বললাম? যজাতি। তো মহারাজ যজাতি তিনি অত্যন্ত প্রজারঞ্জক ছিলেন। দান তো তিনি প্রজারঞ্জক। মহারাজ যজাতির অনেক হিস্ট্রি রয়েছে। মহারাজ যজাতির বাবার নাম হচ্ছে নহুষ। কি নাম বললাম? নহুষ মহারাজের পুত্র হচ্ছে মহারাজ যজাতি। এই মহারাজ যজাতি অনেক বড় প্রজারঞ্জক রাজা ছিলেন। মহারাজ যজাতি ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়দের বিয়ে হতো না আগে।
এখন তো সব জাতির সঙ্গে সব জাতির হয়, হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু মহারাজ যযাতি তিনি ভালোবেসে ফেলেছিলেন দেবযানীকে। তিনি ছিলেন ব্রাহ্মণ কন্যা। তখন সেই ব্রাহ্মণ কন্যা দেবযানীর প্রতি তিনি প্রণয় আসক্ত হয়েছিলেন। তখন দেবযানীকে বিবাহ করতে তিনি অস্বীকার করেছিলেন, কিন্তু শুক্রাচার্য জোর করে সেই যযাতি মহারাজের সঙ্গে দেবযানী বিবাহ প্রদান করেন। শুক্রাচার্যের দেবযানীর সঙ্গে একটা দেবদাসী প্রদান করেন এবং সেই যযাতি মহারাজ সেই দেবদাসীর প্রতি প্রণয় সূত্রে আবদ্ধ হন, তার সঙ্গে আবার প্রেম হয়ে যায়। আর শুক্রাচার্য মহারাজ বলেছিলেন যে দেবযানীর সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি, কিন্তু অন্য কোনো নারীতে তুমি দমন করবে না। কিন্তু সে যযাতি মহারাজ তার কথা শুনলেন না। তখন সেই দেবযানীর দুটো সন্তান আর সেই দেবযানীর সেই দাসী, তার থেকে আর 3টে সন্তান জন্মগ্রহণ করল। সেই দেবযানীর দাসীর নাম হচ্ছে শর্মিষ্ঠা। কি নাম বললাম? শর্মিষ্ঠা। এসব অনেক হিস্ট্রি রয়েছে আমাদের বাংলা ছবি। আর সেই দেবযানী শর্মিষ্ঠা থেকে যদু, তুর্বসু, দ্রাহু, অনু, পুরু এই 5টি পুত্রের জন্ম হয়। আর এখান থেকে যদু বংশ তৈরি হয়েছে, এখান থেকে যবন বংশ তৈরি হয়েছে, তারা তুরস্কে বাস করে, যবন বংশ। এবং ওখান থেকে ভোজ বংশ তৈরি হয়েছে, ভোজ বংশ থেকে মেলেস্য বংশ তৈরি হয়েছে। মেলেস্য মানে গ্রিক সভ্যতা যারা আছে এরা ওখান থেকে তৈরি হয়েছে। সেই নহুষ মহারাজের পুত্র নাম কি? যযাতি। যযাতির আমল থেকে তখন গ্রিক সভ্যতা তৈরি হয়েছে। এসব এই শাস্ত্রে লেখা আছে। তাহলে আমাদের শাস্ত্র হচ্ছে একদম পূর্ণাঙ্গ সায়েন্স। বিজ্ঞানীরা যা না জানে, ইতিহাসবিদরা যা না জানে, একজন ভগবত ভক্ত তার চেয়ে বেশি জানেন বলে এগুলো সেই মহারাজ যযাতি থেকে তৈরি হয়েছে। যযাতির পুত্রদের মধ্য দিয়ে এই গ্রিক বংশ তৈরি হয়েছে, ভোজ বংশ তৈরি হয়েছে, যবন বংশ তৈরি হয়েছে, তুরস্কের জাতিদের উদ্ভব হয়েছে এবং তারা সেখান থেকে ভিন্ন ভিন্ন ধর্ম পোষণ করা শুরু করেছে। যেহেতু অন্য বর্ণের সঙ্গে অন্য বর্ণের বিবাহের মধ্য দিয়ে বর্ণ সংকার তৈরি হয়, আর বর্ণ সংকারের মধ্য দিয়ে যেসব সন্তান জন্ম হয় তারা প্রকৃতপক্ষে ভগবত ভক্ত কি হয় না। সেই জন্য স্বজাতির সঙ্গে স্বজাতির ছেলে মেয়েদের বিয়ে করাটাকেই উত্তম বলা হয়েছে। কি বলা হয়েছে? উত্তম বলা হয়েছে। কোন জাতির সঙ্গে কোন জাতির? স্বজাতি। বোঝো তো? স্বজাতি কাকে বলে? নিজের জাতি। নিজের জাতির সঙ্গে নিজের জাতির বিবাহ দেওয়াকে উত্তম বলা হয়েছে। স্বজাতীয় বিবাহ করবে নাকি বিজাতীয় বিবাহ করবে? তোমাদের কি ইচ্ছা? এখন বলো স্বজাতি কারা? আমাদের সমাজের 4টি বর্ণ রয়েছে, 4টি আশ্রম রয়েছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র। ব্রাহ্মণ কারা? যারা পূজা পার্বণ করে, বেদ অধ্যয়ন করে, তাদেরকে কি বলা হয়? ব্রাহ্মণ। তো মনে করো এখন এই আমি বসে আছি কর্মকার বাড়িতে। কোন বাড়িতে বসে আছি? জানো তো এরা কর্মকার? সবাই তো জানে। এই কর্মকার বাড়িতে একজন ব্রাহ্মণ আছেন, যিনি হচ্ছেন আমাদের বীরেন প্রভু। ইনি পুজো পার্বণ নিয়ে থাকেন। অর্থাৎ কর্মকার পরিবারে কেউ জন্মগ্রহণ করলেই সে কর্মকার হবে না। বুঝলেন আমার কথা? জাতি কিভাবে নির্ণয় হয়? আমরা জানি যে জাতি নির্ণয় হয় কিভাবে? তা বংশের মধ্য দিয়ে। কিন্তু বংশের মধ্য দিয়ে জাতি নির্ণয় হয় না। জাতি কিভাবে নির্মাণ হয়? হ্যাঁ, কর্মের মধ্য দিয়ে। সেই জন্য ভগবদ গীতা বলছে চতুর্বর্ণাম মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ সহ। 4 বর্ণ সৃষ্টি হয়েছে গুণ এবং কর্ম অনুসারে। বহু আরতির আয়োজন করে ফেলে। 4টি বর্ণ সৃষ্টি হয়েছে কি? গুণ এবং কর্ম অনুসারে। ঠিক আছে? তো সেই জন্য কেউ যদি কর্মকার বংশে জন্মগ্রহণ করে সে কর্মকার হবে না। আমাদের এই বাড়ির একটা মা আছে না, ঠিক আছে? চেনো তো? খেপার মা, বড় মা আছে এই বাড়িতে। একটু হাত উঁচু করো, দেখো সবাই, দেখো। উনি একদিন আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন
বাবা আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমি বলছি কাঁদছো কেন, মেয়েকে বিয়ে দিতে হবে? না, আমার নিজের গোত্রের সঙ্গে বিয়ে দিতে চাই। নিজের গোত্র মানে কি? তার মানে কর্মকার, এবং কর্মকারের সঙ্গেই বিয়ে দেবে। আমি বলছি তুমি তো এখন আর কর্মকার নেই। আমি মনে মনে ভাবছি বললেও বুঝবে না, কারণ আমি আছি দূরে, সেও আছে দূরে, দূরে দূরে কি করে জানা যায়। এখন ভাগবতে শুনে তুমি এখন আর কর্মকার নেই। যখন তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তখন তোমার জাত চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন তোমার জাত চেঞ্জ হয়ে যাবে। তোমার মেয়েকে যখন কর্মকার ঘরে বিয়ে দেবে তখন তুমি বিজাতীয় ঘরে তাকে বিয়ে দেবে। ঠিক আছে? তোমার মেয়ে যদি এখন কৃষ্ণ ভক্ত হয় তাহলে তোমাকে অবশ্যই কৃষ্ণ ভক্তের ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। তাহলে তার জীবনটা কি হবে? কৃষ্ণময় হবে, পবিত্র হবে, সে কৃষ্ণের ভক্ত হতে পারবে। কিন্তু তুমি চাকরি বাকরি দেখে, বিশাল ঘর দেখে, অনেক বড় টাকা পয়সা দেখে, অর্থবিত্ত দেখে বিবাহ প্রদান করলে কিন্তু সেই বিবাহ প্রকৃত শান্তির বিবাহ বলে পরিগণিত হবে না। কারণ একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে কৃষ্ণ ভক্তের ঘরেই বিয়ে দেওয়া উচিত। দেখবে বৃন্দাবনবাসী, ব্রজবাসী ভক্তরা তারা বৃন্দাবনের মধ্যেই বিয়ে করে, বৃন্দাবনের বাইরে তারা বিবাহ করেন না। কারণ ব্রজবাসীদের বৃন্দাবন ছাড়া করতে নেই। কেউ যদি মনে করে বৃন্দাবনের কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে এসে ঘরের মধ্যে রাখবো, তাহলে তার মহা অন্যায় হবে। কি হবে? তার কুল ধ্বংস হয়ে যাবে, তার জাত ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণের চরণ ছাড়া যদি কোনো কৃষ্ণ ভক্তকে করা হয়, তার মতো পাপ পৃথিবীতে আর কিছু নেই, হতেও পারে না। আমাদের এই জগতে অনেক মা বাবারা রয়েছেন মহামূর্খ, ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হয়েছেন, মা ভাবছেন কৃষ্ণ ভক্ত মেয়ে হয়েছে তাই কি হয়েছে, মেয়েকে কৃষ্ণ ভক্ত থেকে বিয়ে দেবো না, মেয়েকে একটা চাকরি থেকে বিয়ে দেবো, একটা ভালো ব্যবসা থেকে বিয়ে দেবো। আর চাকরি ব্যবসা থেকে বিয়ে দেওয়ার পরে যে মেয়ে নিরামিষ খেত, ভগবানকে ভক্তি করত, সে এখন মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, তার স্বামীর সঙ্গে ডিস্কো ডান্স করছে, লুঙ্গি ডান্স করছে। তাতে মার কি হচ্ছে? মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। আগে মা কৃষ্ণের, তার সন্তান কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণের চরণে পুষ্প দিত, সেটা ভালো লাগছে না, আজকে ডিস্কো ডান্স করছে, তাতেই তার মা বাবা খুশি। এটাকে বলে বিজাতীয় বিবাহ। এটাকে কি বলে? বিজাতীয় বিবাহ। সেই জন্য বিবাহ স্বজাতির মধ্যে করা উচিত। কিসের মধ্যে? স্বজাতির মধ্যে। একজন কৃষ্ণ ভক্তের স্বজাতি কি? একজন কৃষ্ণ ভক্তের স্বজাতি হচ্ছে কৃষ্ণ ভক্ত। বুঝতে পারছি? যে যেমন মানুষ তার স্বজাতি হচ্ছে তেমন। সেই জন্য কৃষ্ণ ভক্ত হলে তার স্বজাতি অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। আর আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হওয়া। আমাদের ভাগবত শাস্ত্রে অনেক দৃষ্টান্ত রয়েছে। একজন রাজার অনেক রাজকন্যা রয়েছে, কিন্তু সেই রাজকন্যাদেরকে সেই রাজা মশাই কৃষ্ণ ভক্ত ছিলেন বলে তিনি তার সকল কন্যাদেরকে একটা মুনি ঋষির হাতে সমর্পণ করে দিয়েছেন। মুনি ঋষির হাতে কেন? মুনি ঋষির হাতে দেওয়ার কর্তব্য কি? কারণ মুনি ঋষিরাই শুধুমাত্র পারেন তার সন্তানকে, তার কন্যাকে প্রকৃতপক্ষে সুরক্ষা প্রদান করতে। এরকম হাজারো এক্সাম্পল রয়েছে ভাগবত শাস্ত্রে। সেই জন্য স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত সঙ্গ, স্বজাতীয় বিবাহ করার শিক্ষা আমাদের শাস্ত্রে প্রদান করা হয়েছে। যখন বিজাতীয় বিবাহ করবে, রাক্ষসীর সঙ্গে যখন তুমি প্রণয় সূত্রে আবদ্ধ হবে, তখন তোমার অন্য ধরনের বর্ণ সংকার জাত সন্তান তোমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। রাবণ, হ্যাঁ, অনেক দৃষ্টান্ত রয়েছে। তো এইরকম এই যে দেবযানীকে বিবাহ করার ফলশ্রুতিতে এই যে তুরস্ক, যবন বংশ, মেলেস্র বংশ ইত্যাদি বংশ তৈরি হয়েছে যজাতি মহারাজের মধ্য দিয়ে। কিন্তু যজাতি মহারাজ তিনি শুক্রাচার্যের কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন যে তিনি তার যৌবনকে অকালে হারিয়ে ফেলবেন এবং তিনি জরাগ্রস্ত হয়ে যাবেন। তখন যজাতি মহারাজের একটা পুত্র সন্তান, সেই পুত্র সন্তানকে তিনি নিবেদন করলেন যে আমি জরাগ্রস্ত হয়ে আছি, এখন আমার এই জরা থেকে রক্ষা করো। তো যজাতি মহারাজের অনেক সন্তান ছিল, পুত্র সন্তান। তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র সন্তান ছিল, নাম হচ্ছে পুরু মহারাজ। কি নাম? পুরু। পুরু, পুরু মহারাজ। পুরু নয় কিন্তু, কি বললাম? পুরু মহারাজ। পুরু মহারাজ তখন বললেন, হে পিতা, আপনার জরাটা আমাকে দিয়ে দিন আর আমার যৌবনটা আপনি নিয়ে নিন।
তখন যজ্ঞ করে নিজের যৌবনটা পিতাকে দিয়ে দিলেন, আর পিতার জরা সন্তান নিজে নিয়ে নিলেন। কত বড় পিতৃভক্ত ছিল চিন্তা করেন। তখন কুরু মহারাজ নিজেই জরাগ্রস্ত হলেন। যখন এক সময় যজাতি মহারাজ বুঝলেন যে সন্তানের যৌবন নিয়ে আজকে আমি ফুর্তি করছি, তখন তার মনে হলো যে আমার এখন সন্ন্যাস গ্রহণ করা উচিত। তখন তিনি সংসার পরিত্যাগ করলেন এবং কৃষ্ণের চরণে তিনি আত্মসমর্পণ করে দিলেন, এবং তার যে যৌবন তিনি আবার পুনরায় সেই কুরু মহারাজকে ফিরিয়ে দেন। পরবর্তীতে কুরু মহারাজ বিশাল যশস্বী রাজায় পরিণত হয়েছিলেন। সেই জন্য যজাতি মহারাজের অনেক ফেম অ্যাক্টিভিটিস রয়েছে। সেই জন্য বলা হয়েছে যে যজাতি মহারাজের মতো তিনি বিশাল তেজস্বী মহারাজ হবেন। কে? এই পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের এই সকল গুণের কথা বলতে বলতে শেষে একটি গুণ বলে আজকে শেষ করব। সেটি বলছেন, দৃত্তাবলী সম কৃষ্ণে প্রহ্লাদৈবে সদগ্রহ আহরত যস্ম সে ধনাং বৃদ্ধানাং পর্যুপাসকহ। অর্থাৎ পরীক্ষিত মহারাজ এমন যশস্বী হবেন, তিনি হবেন প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিকী কৃষ্ণ ভক্ত, এবং বলি মহারাজের মতো হবেন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন। বলি মহারাজ কেমন ছিলেন? খুব ব্যক্তিত্ব সম্পন্ন। বলি মহারাজের কাছে যখন গেলেন বামনদেব, যে বললেন যে আমার 3 পা জমি চাই, তখন বলি মহারাজ দিতে কিন্তু দ্বিধা করেননি। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বলছেন, তুমি যদি এই ভগবান শ্রী বিষ্ণু এসেছেন তোমার কাছ থেকে সবকিছু হরণ করবার জন্য, তুমি যদি তাকে দান করে দাও তাহলে তোমার রাজত্ব হারাতে হবে। তখন বলি মহারাজ বলছেন, যদি ভগবান কৃষ্ণ নিজেই আমার কাছে ভিখারি হন তাহলে আমার ভিক্ষা দিতে লজ্জা কোথায়? যিনি পৃথিবী তৈরি করেছেন, যার পৃথিবী, তাকে ভিক্ষা দেব, তাতে আমার কৃপণতা কোথায়? তখন বলি মহারাজ তাকে 3 পা ভূমি ভিক্ষা প্রদান করেছিলেন। প্রহ্লাদ মহারাজ তিনি এমন কৃষ্ণ ভক্ত ছিলেন, তার পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, হয় তুমি বিষ্ণুকে ভুলবে, না হলে তুমি মৃত্যুবরণ করবে। প্রহ্লাদ মহারাজ কি বলেছিল? আমি মৃত্যুকে বরণ করে নিতে রাজি আছি, কিন্তু কোনো ক্রমে আমি ভুলতে রাজি নই। কাকে? ভগবান শ্রী বিষ্ণু। এমন বড় কৃষ্ণ ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। আর সব মুনি ঋষিরা বললেন সেই পরীক্ষিত মহারাজ সেই প্রহ্লাদ মহারাজের মতো কৃষ্ণ ভক্ত হবেন, বলি মহারাজের মতো তিনি কি হবেন? তা বলি মহারাজের মতো তিনি ব্যক্তিত্ব সম্পন্ন হবেন। এই সকল কথা শুনে তখন যুধিষ্ঠির মহারাজ ধন্য ধন্য করতে থাকলেন। আর যুধিষ্ঠির মহারাজ তখন এই কথা শুনে তিনি লক্ষ লক্ষ গাভী দান করতে শুরু করলেন, বিশাল যজ্ঞ অনুষ্ঠান শুরু করলেন, এবং তার জাতকর্ম শুরু করলেন সেই সন্তানের। এবং যুধিষ্ঠির মহারাজ ভাবলেন, সত্যি সত্যি একজন মহান উত্তরস্বরী আমার বংশে জন্মগ্রহণ করেছে, আমি চলে যাওয়ার পরেও এই পরীক্ষিত মহারাজ আমার বংশের মুখ উজ্জ্বল করতে পারবে। আর যুধিষ্ঠির মহারাজের দেহ উজ্জ্বল হয়ে উঠল। ভগবান কৃষ্ণের কাছে হাত জোর করে প্রার্থনা করতে থাকলেন, হে কৃষ্ণ, আজকে যে পরীক্ষিত মহারাজের মতো এমন তেজস্বী সন্তান পেয়েছি, এত যে সদ্গুণ পরীক্ষিত মহারাজের মধ্যে রয়েছে, আর এই সদ্গুণ পাওয়ার একটি কারণ। কটি কারণ? একটি কারণ। এত সদ্গুণ পরীক্ষিত মহারাজের মধ্যে রয়েছে, তার মেন কারণ যেটি, সেটি হচ্ছে গর্ভ অবস্থায় তিনি অনেক অনেক সাধু সঙ্গ করেছেন মাতৃগর্ভে থেকে। আর দ্বিতীয়ত সাধু সঙ্গ করতে করতে কি হয়? কৃষ্ণের দর্শন হয়ে যায়। এখানে যত ভক্ত এখানে বসে আছেন, প্রথমে কি সঙ্গ? সাধু সঙ্গ। তারপরে কৃষ্ণের সঙ্গ হয় কি হয় না? সাধু সঙ্গ করার পরে কৃষ্ণের সঙ্গ লাভ হয়। কিন্তু কৃষ্ণের সঙ্গ লাভ করতে গেলে প্রথমে সাধু সঙ্গ আমাদের করতেই হবে। যে সাধু সঙ্গ করে না সে কৃষ্ণকে কখনো লাভ করতে পারে না। আগে সাধুকে প্রণাম করতে হবে, সাধুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, সাধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সাধুর দেখানো পথে চলতে হবে। তারপরে কাকে পাওয়া যাবে? তারপরে ভগবান কৃষ্ণকে পাওয়া যাবে। সেই জন্য মহান মহান সাধু সঙ্গ করায়, মহান ভাগবত ভক্তের সঙ্গ করায় পরীক্ষিত মহারাজ মহাভাগবতে পরিণত হয়েছেন। আর মহাভাগবতে পরিণত হয়ে তিনি ভগবান কৃষ্ণচন্দ্রের দর্শন পেয়েছেন। কৃষ্ণচন্দ্রের দর্শন পেয়ে কৃষ্ণের দর্শনে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করায় তিনি মহা মহা সদ্গুণের অধিকারী হয়েছেন। আজ সেই পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে। আজ সমগ্র হস্তিনাপুরে মহা আনন্দের রোল পড়ে গেছে। আর সবাই সেই পরীক্ষিত মহারাজের জয় জয়কার করতে শুরু করেছেন। জয় জয় পরীক্ষিত মহারাজ কি, জয় জয়
পরীক্ষিত মহারাজের জীবনের বাদ বাকি কথা শ্রবণ করব। কালকে 4টে থেকে আপনারা এসে উপস্থিত হবেন। আমরা 4:30 থেকে কালকে আবার পরীক্ষিত মহারাজের চরিত্র কথা আস্বাদন যারা শুরু করব।